Upcoming. Share করছে প্রোভাইডার আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও ভালো আছি। সবাই দ্রুত জয়েন হয়ে যাও। আজকে জটিল, আমাদের যে প্রতিপাদ্য যে জটিল অঙ্কের সরল সমাধান, তার পুরোটা অ্যাপ্লাই করবো কোথায়? জটিল সংখ্যায়। আজকে ফার্স্ট আমি আসলাম। হ্যাঁ মহিমা তুমি আজকে প্রথম কমেন্ট করেছো। যারা যারা লাইভে যুক্ত হন সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধবকে দ্রুত মেনশন করো। এবং এই যে শাকিল চলে আসছে, আসসালামু আলাইকুম। প্রিয়া, ওয়ালাইকুম সালাম ভাইয়া। এই যে সবাই চলে আসতেছে, সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও এবং লাইভটাকে শেয়ার করবা, নিজের বন্ধু বান্ধবকে মেনশন দিবা। এই জিনিসটা কি খুবই খুবই জরুরি। জটিল সংখ্যা থেকে কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন শতভাগ নিশ্চিত আসে এবং একটা প্রশ্ন তো শতভাগ। মৃদা, ওয়ালাইকুম সালাম। এরপর আমরিন জান্নাত, ওয়ালাইকুম সালাম। আর তোমরা সবাই দ্রুত যে রাইসা চলে আসছে। একটা প্রশ্ন প্রতিবারই আসে। তুমি গুচ্ছ বলো, কৃষি গুচ্ছ বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, একটা প্রশ্ন প্রতিবারই আসে। তুমি যদি ওই একটা প্রশ্ন কমন পেতে চাও, তুমি যদি 1 মার্ক নিশ্চিত করতে চাও, তাহলে আজকের ক্লাসের কি কোনো বিকল্প নাই? বৃষ্টি, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আজকের ক্লাসের কোনো বিকল্প নাই। কথা বুঝাইতে পারছি? যে ওই 1 মার্ক নিশ্চিত করতে চাও, তার আজকের ক্লাসের কি নাই? কোনো বিকল্প নাই। আজকের ক্লাসে কি থাকবে না? কোনো বিকল্প থাকবে না। দেখো, একটা কথা আমি বলে দেই যে আজকের ক্লাসে আমরা হ্যাঁ এই যে সবাই আজকের ক্লাস, এই যে মহিমা মেনশন, সবাই প্রত্যেকে আমাদের আজকের ক্লাসে গিফট কয়টা? গিফট আচ্ছা, গিফট লিখলে ছোট মানে উপহার লিখবো। আমরা কি লিখবো? খুব বড় করে উপহার লিখবো। বাংলা আর ইংলিশের মধ্যে মেলা পার্থক্য। সবাই উপহার দিলে খুব সুন্দর খুশি হয়। তাহলে উপহার লিখবো। 1 নাম্বার উপহার, যার শেয়ার ও মেনশন বেশি। কি ভাইয়া? যার শেয়ার প্লাস মেনশন। 2 নাম্বার, যে সর্বোচ্চ কমেন্ট করবে। আজকে সর্বোচ্চ কমেন্টকারীকে পুরস্কার দিব। আজকে কি করব? সর্বোচ্চ কমেন্টকারীকে পুরস্কার দিব। এবং গত ক্লাসে আচ্ছা, অন্তরীকরণের স্লাইড এবং আজকের স্লাইড, 2 স্লাইড একসাথে আপলোড করব। কথা বুঝতে পারছো? 2 স্লাইড একসাথে। তাইলে কি সর্বোচ্চ শেয়ার এবং কি ভাইয়া? যে সর্বোচ্চ শেয়ার করবে এবং বন্ধু বান্ধবকে মেনশন করবে, এই দুইটা জিনিস যার থাকবে, সে কি পাবে? সে আমাদের ভাইয়া ফার্স্ট ক্লাস করতেছি, কখন শেষ ভাই ক্লাস আসার আগে কখন শেষ এটা তো চিন্তা করা যাবে না। আমার কাছে আসার দায়িত্ব তোমার, বাট যাওয়ার দায়িত্ব তোমাকে ক্লাস শেষ করার দায়িত্ব আমার। তুমি তোমার নিজ দায়িত্বে তুমি আসছো, বাট তুমি কতক্ষণ থাকবা, কতক্ষণ কি করবা, এটা আমার দায়িত্ব। তোমার 1 মার্ক কমন হওয়াটা, এটা আমার দায়িত্ব। তোমার 1 মার্ক কমন হবে কিনা। সবাই কি করো? দ্রুত মেনশন করে ফেলো। বুঝতে পারছো? সবাই দ্রুত বন্ধু বান্ধবকে মেনশন করে ফেলো। এরপর শুধু নেটওয়ার্ক পড়বা আর আমার ক্লাস করবা, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। শুধু নেটওয়ার্ক পড়বা, আমার ক্লাস করবা। কৃষিতে তুমি ম্যাথে 19 কমন পাবা। যাও, বললাম তো, হয়তো তুমি 19টা দাগাইতে পারবা না আর কি, সময়ের কারণে। তুমি 19টা কমন পাবা। কথা বোঝাইতে পারছি? তুমি 19টা কমন পাবা, এই গ্যারান্টি আমি দিলাম। হুবহু হোক অনুরূপ, 19টা কমন পাবা, 18 থেকে 19।
কথা বুঝাইতে পারছি? জারিয়া ইয়াসমিন জ্যোতি, ওকে ওয়ালাইকুম সালাম ভাই। তুমি 19টা কমন পাবা, তুমি শুধু আমার ক্লাস করো আর নেটওয়ার্ক বইটা পড়ো। কথা বুঝতে পারছো? এটা সব জায়গায় তুমি গুচ্ছ পরীক্ষা দিতে যাবা, 25টা থেকে তুমি 23-24টা কমন পাবা, হুবহু পাবা এরকম না, অনুরূপ অনুরূপ টাইপ ভিত্তিক তুমি পাবা। সেই ক্ষেত্রে তোমার কাজটা কি, আমি থাকবো, সবাইকে শেষ পর্যন্ত থাকা লাগবে। কথাটা বুঝতে পারছো? দেখো আর 1 মাস হাতে নাই, আজকে অলরেডি 13 এপ্রিল চলে আসছে, আর 1 মাস হাতে নাই। সেই ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করা লাগবে, শেষ পর্যন্ত সকালে থাকা লাগবে। এরপর যে সর্বোচ্চ কমেন্ট করবে, যার সর্বোচ্চ কমেন্ট থাকবে, কথা বুঝতে পারছো? এই যে ফারিয়া আফরিন অর্থী চলে আসছে, মহিমা, আমি 11টা শেষ, সবাই সবাই শেয়ার করো, প্রত্যেকে লাইভটা শেয়ার করবা। দেখো এই লাইভগুলা কতটা গুরুত্বপূর্ণ। আমরা রেগুলার ক্লাস দিচ্ছি, কোনো দিন একটা দিন গ্যাপ নাই। যে রুটিন দিছি রুটিন অনুযায়ী, হয়তো টাইম একটু কম বেশি, টাইম কেন কম বেশি হয়, অন্তরীকরণ কেন 2টা বাজে শুরু করছি, যারা অন্তরীকরণ ক্লাস করছে তারা বুঝছে। জটিল সংখ্যা কেন 2:40 শুরু করছি যে আজকে যারা ক্লাস করবে তারা বুঝবে। কথা বুঝতে পারছো? তোমাদের থাকতে হবে আমার সাথে, থাকলেই তোমরা ভালো কিছু করবা, না থাকলে হবে না। রাত জেগে আসছো যেহেতু, তোমাদের সময় নষ্ট করার আমার কোনোভাবে ইখতিয়ার নাই। সেক্ষেত্রে তোমাদের সময়ের মূল্য 10,000 কোটি টাকার চেয়েও বেশি। এটা কোনো মাপা যায় না। ওই সময় তোমরা যাতে পুরো ইফেক্টিভ হও, আমি পুরোভাবে এইভাবে স্লাইডটা সাজাইছি, টপিক ভিত্তিক, গুরুত্বপূর্ণ, স্পেশাল, ডেডিকেটেড কৃষি আমার স্লাইড সাজানো। কিছু এমসিকিউ সাথে অ্যাড করা আছে, যেগুলো তুমি যাতে গুচ্ছ পরীক্ষা দিতে পারো, তুমি যাতে রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারো, তোমার আর কোথাও ক্লাস না করা লাগে। তুমি কি এত ক্লাস করবা নাকি? কারণ তুমি এখন বাসায় বসে পড়বা। কথাটা বুঝতে পারছো? আপনারা আমাদের জন্য, হ্যাঁ ওই যে প্রিয়া, তাহলে তোমার বেশ, তোমাদের আমি কৃষি শেষ পর্যন্ত সাপোর্ট দিয়ে যাব, তোমরা কোনো টেনশন করো না, ভাই আসি না। তোমরা জাস্ট পড়াশোনা করো, যে কোনো সমস্যায় আমি আছি, আমাদের নেটওয়ার্ক পরিবার আছে, কোনো সমস্যা নেই তোমাদের। কথা বুঝাইতে পারছি? এই যে মরিয়ম ইস্তাদ গতদিন গিফট পাইছি। সবাই কি করো, সবাই লাইভটা তোমরা ভাইয়ের কথা শুনবা, ভাইয়া তোমাদের সাপোর্ট দিব। কথা বুঝতে পারছো? বাসায় বসে এখন আমার ক্লাসটা শেষ করবা, সকালে নামাজ পড়বা, নামাজ পড়ে সেহরি খেয়ে তারপর ফজর নামাজ পড়ে তারপর ঘুমাবা, যারা ঘুমাবা, যারা এখন পর্যন্ত ঘুমাইয়া ফেলছো তাহলে ঘুমাইয়া ফেলছো। তারপরে তুমি নেটওয়ার্ক বইটা নিবা, নেটওয়ার্ক বইটা নিয়ে পুরো জটিল সংখ্যাটা শেষ করবা। যে কোনো সমস্যা থাকলে গ্রুপে পুশ দিবা, নাহলে আমার নক দিবা, নাহলে পেজে নক দিবা, তোমার সমস্যার সমাধান হবে। তোমার সমস্যা কেন থাকবে? তোমার কোনো সমস্যা থাকবে না। কথা বুঝাইতে পারছি? তোমাদের সকল সমস্যা দেখার দায়িত্ব আমাদের। সবাই কি, হ্যাঁ আমার নাম ইভান, এই মোটামুটি যারা ক্লাস করে সবাই জানে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মেটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অনার্স ফাইনাল ইয়ারে আছি। আর তোমাদের মেন্টর হিসেবে আছি নেটওয়ার্কের আর কি। আচ্ছা, আমার পরিচয় এইটুকুই। কথা বুঝতে পারছো? সেক্ষেত্রে যারা এই মুহূর্তে লাইভে আসো, তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা করবা, তোমাদের যত সমস্যা সব কমেন্টে করবা। এতদিন করছো না জটিল সংখ্যা, সমস্যা পাইছো না, ক্লাসে শেষ করে দিব। তাও সমস্যা থাকলে কোথায়? কমেন্টে করো, দেখছি। সবাই তাহলে কি করো, সর্বাধিক কমেন্ট করতে হবে, যে সর্বোচ্চ কমেন্ট করবে পুরস্কার বই। 3 নাম্বার, তোমরা হ্যান্ড নোট শেয়ার করো না অনেকে, এই জিনিসটা কেন? সবার হ্যান্ড নোট শেয়ার করবা, কথা ভাইদের কথা শোনা লাগবে। তুমি যেই একটা জিনিস চিন্তা করো, ভাই রেকর্ড ক্লাসগুলো করি, আমাদের পেজে পাবা রেকর্ড ক্লাসগুলা সিরিয়ালি। ভাইয়া আমি রাজশাহীতে পড়াশোনা করেছি। আচ্ছা ওকে, দেখো আমাদের পেজে সিরিয়ালি তুমি এখন কালকে থেকে তুমি আমরা ইউটিউবে আপলোড করে প্লে লিস্ট আকারে তোমাদের দিয়ে দিব। না, আমাদের অফলাইনে পরীক্ষা ফার্ম গেটের ময়মনসিংহ দেওয়া হয়। ফার্ম গেটে আমাদের অফলাইনে এক্সাম বেচ আছে আর কি। কথা বুঝতে পারছো? যারা ঢাকাতে আছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, তোমরা চাইলে এটা দিতে পারো। হ্যাঁ, আর ইউ কভার হবে। আমি কি বলছি, জিএসটি, আর ইউ, এরপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, এগুলো সব কভার হয়ে যাবে। জাস্ট তোমার খুবই নলেজটা নিবা, আর রাবি নলেজটা নিয়ে জাস্ট কি করবা, ভাই আপনার সাথে দেখা করে। আচ্ছা ওকে, বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে না। তাইলে যে কথাটা বলছি ভাইয়ের কথা শুনবা, হ্যান্ড নোট মাস শেয়ার দিবা। দেখো, চিন্তা করো, যে খাতার লেখক তুমি, সে খাতার পাঠক তুমি, মানে এর থেকে সর্বোচ্চ আউটপুট আসবে। কথা বুঝাইতে পারছি?
তুমি আমার ক্লাসগুলো করে দেখো, তোমরা আমাদের ক্লাসগুলো করে দেখো, কথা বুঝতে পারছো? ক্লাসগুলো করে দেখো যে বাংলা তুমি যত জায়গায় পেট বেঁচে ক্লাস করো আর আমার ক্লাসের সাথে ক্লাসগুলো মিলাইও, ডেডিকেশন কতটুকু দিয়ে তোমাদের পড়াই, কত পার্সেন্ট হচ্ছে এই ক্লাসগুলো ইফেক্টিভ, এগুলো করার পরে যারা তোমার বন্ধুরা অন্যরা অন্য কোথাও করে তোমরা বুঝতে পারবা। কথা বুঝতে পারছো? এখনো যারা শেয়ার মেনশন করো নাই সবাই শেয়ার মেনশন করো, কথা বুঝাইতে পারছি? এখনো যারা শেয়ার মেনশন করো নাই সবাই শেয়ার মেনশন করে দাও, কথা বুঝাইতে পারছি? কিউ রিটেনের জন্য পরে কোন ক্লাস হবে? হ্যাঁ, রিটেনের জন্য খুলনা ইউনিভার্সিটি রিটেনের জন্য ক্লাস হবে। ম্যাথ নিয়ে কোনো সমস্যা নাই, আমি আছি না, তোমাদের ইভান ভাই আছে, মানে তোমাদের ম্যাথ নিয়ে কোনো প্রবলেম নাই। ওকে, অবশ্যই। তুমি কে বিজি? তোমার এখন পড়াশোনা থাকবে, পড়াশোনা নিয়ে বিজি, কেউ অন্যান্য কাজ নিয়ে কখনো বিজি থাকবা না। তোমার সময়, তোমার একটা কথা আমি বলে দেই, এই মুহূর্তে তোমার সময় যারা নষ্ট করবে যে কোনো কিছু দিয়া, সময় যারা নষ্ট করবে, জীবনে কোনোদিন বাপ মারে যদি বলো যে আম্মু আমি পড়তে বসছি, আব্বু আম্মুকে যদি কোনোদিন বলো পড়তে বসছি, জীবনে কোনোদিন কারোর কাজের কথা বলে না। আর বাংলাদেশের সবচেয়ে ফাঁকিবাজ গুলা যারা আছে ওরা কাজের টাইম বই নিয়ে বসে থাকে, এই কাজ করা যাবে না। কাজের সময় বাপ মাকে সহযোগিতা করতে হবে, রমজান মাস না। প্রিয়া, কোনো প্রেশার দরকার নাই, তুমি হচ্ছে আজকে এর আগে যদি তুমি ক্লাসগুলো না করে থাকো তুমি প্লে লিস্ট গিয়ে দেখে আসো, বুঝতে পারছো? তুমি প্লে লিস্ট গিয়ে দেখে আসবা, আমরা দিবা সবগুলা ক্লাস, ম্যাট্রিক্স নিয়ে থেকে শুরু করে সবগুলা ক্লাস দেওয়া আছে, কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, যারা তোমার সময় নষ্ট করবে হ্যাঁ হচ্ছে তোমার সবচেয়ে বড় শত্রু। হ্যাঁ, সে হচ্ছে কি তোমার সবচেয়ে বড় শত্রু, যে তোমার সময় নষ্ট করবে। হ্যাঁ, ইউটিউবে আমরা দিয়ে দিব, কথা বুঝতে পারছো? এই মুহূর্তে কোনোভাবে সময় নষ্ট করা যাবে না। এই মুহূর্তে তোমার সময়কে সর্বোচ্চ, আমি তোমাদের মেন্টর টিচার, আমি তোমাদের সময় নষ্ট করার কোনো ইখতিয়ার রাখি না, তো পৃথিবীর কেউ তোমার সময় নষ্ট করার কোনো ইখতিয়ার রাখে না, কথা বুঝতে পারছো? হ্যাঁ, ক্লাসগুলো ইউটিউবে আপলোড দেওয়া হবে, আমরা এখন ক্লাসে চলে যাই। আচ্ছা, দেখো, আমরা যদি একটু চিন্তা করি, প্রত্যেকে মনোযোগ দিয়ে ক্লাস করবা, কথা বুঝতে পারছো? দেখো, আমরা যদি চিন্তা করি জটিল সংখ্যা আসলে কিসের সমন্বয় হয়? জটিল সংখ্যা একটা বাস্তব সংখ্যা, কি ভাইয়া? একটা বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে কাল্পনিক সংখ্যার সমন্বয় হয়, কি ভাইয়া? কাল্পনিক সংখ্যার সমন্বয় হয়। আসলে কাল্পনিক সংখ্যাটা ওই জায়গায় কনস্ট্যান্ট হিসেবে কাজ করে, কি কনস্ট্যান্ট হিসেবে কাজ করে, কিন্তু আমরা জটিল সংখ্যা সৃষ্টি হয় বাস্তব দিয়ে, এবং জটিল সংখ্যা দিয়ে আমরা যে মানগুলা বের করি ওইগুলো কি হয়? বাস্তব হয়, কথা বুঝতে পারছো? জটিল সংখ্যা বুঝতে পারছো? তাহলে কি জটিল সংখ্যা কি আমরা সৃষ্টি হয় কি বাস্তব দিয়ে, এবং হচ্ছে কি ভাইয়া বাস্তব দিয়ে সৃষ্টি হয়, সামনেটা কাল্পনিক দিয়ে, এটা আমরা জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার বলি। আবার এর রেজাল্ট কি বের হয়? এর রেজাল্ট বের হয় হচ্ছে কি একটা বাস্তব সংখ্যা, একটা রেজাল্ট বের হয়। মনে করো আমরা এই জায়গায় x প্লাস আই ওয়াই, কি ভাইয়া? x প্লাস আই ওয়াই, তাহলে এই জায়গায় কাল্পনিক নাম্বার কোনটা? আই হচ্ছে কি আমাদের হচ্ছে কাল্পনিক সংখ্যা, আমাদের কি কাল্পনিক সংখ্যা। এক্স আমাদের কি আমরা জানি কি এক্স ওয়াই হচ্ছে চলক, যেটা আমরা বাস্তব সংখ্যায় মূলত বলে থাকি, আমরা কি বলে থাকি? এটাকে আমরা বাস্তব সংখ্যায় বলে থাকি। এর মান কি? এক্স ওয়াই এর মান আমরা 1 2 3 4 5 বা যাই কিছু ধরি না কেন, কি এটা বাস্তব সংখ্যা হয়। বাট এটা যখন এই জায়গায় আমরা একটা কনস্ট্যান্ট ইউজ করি, কনস্ট্যান্ট হিসেবে আই ব্যবহার করতেছি, কি ব্যবহার করতেছি? আই ব্যবহার করতেছি, আই ব্যবহার করতেছি, কনস্ট্যান্ট হিসেবে আই ব্যবহার করতেছি, তখন কি? তখন এটা কাল্পনিক সংখ্যা হয়ে যায়। এখন আমরা আই এর এ টু জেড সবকিছু ইতিহাস জানবো, সবকিছু কি জানবো? ইতিহাস জানবো। যে একটু মনোযোগ দিবা তার আই নিয়ে কোনোদিন সমস্যা হবে না। আই সমান সমান কত ভাইয়া? -1। আই স্কোয়ার কত ভাইয়া? সরি, আই সমান সমান √1। আই স্কোয়ার কত ভাইয়া? -1। আই কিউব কত ভাইয়া? আই কিউব কত ভাইয়া? -আই। এবং আই টু দি পাওয়ার 4 কত ভাইয়া? আই টু দি পাওয়ার 4 সমান সমান 1। একটা জিনিস চিন্তা করো, তোমার আই টু দি পাওয়ার 4, তোমার ক্লাসগুলোর পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। তাহলে আমাদের আই টু দি পাওয়ার 4 সমান সমান 1, মানে প্রতি 4 বারে আই টু দি পাওয়ার 4 কি হবে? 1 হবে। এখন আই টু দি পাওয়ার 8 কত হবে? তাহলে আই টু দি পাওয়ার 8 কত হবে? 1 হবে। আই টু দি পাওয়ার 16 কত হবে? 1 হবে।
আই টু দি পাওয়ার 20 কত হবে 1 হবে, আই টু দি পাওয়ার 32 কত হবে 1 হবে। তাহলে 4 দ্বারা ভাগ করে যেটা নিঃশেষে বিভাজ্য থাকবে, মানে 4 দ্বারা ভাগ করার পরে এর কোনো ভাগশেষ থাকবে না, তার মান কি 1 হবে। কথা বুঝাইতে পারছি? তাহলে কি 4 দ্বারা ভাগ করার পরে এর যখন কোনো মান থাকবে না, কি থাকবে না, এর যখন কি থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না, তাহলে তার মান কি থাকবে 1 হবে। তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছি। তাহলে আই টু দি পাওয়ার 4 সমান সমান কত 1। তার মানে তোমার যদি আই টু দি পাওয়ার 1 কোটিও দেওয়া হয়, তুমি 1 কোটির যদি 4 দ্বারা ভাগ করো, করার পরে যদি কোনো কিছু ভাগশেষ না থাকে, তাহলে তার মান কত হয়ে যাবে, তার মান 1 হয়ে যাবে। তার মান কত হয়ে যাবে, তার মান 1 হয়ে যাবে। সবাই যারা লাইভটা দেখতেছো শেষ 4টা পর্যন্ত লাইভ হবে, সবাই শেষ পর্যন্ত থাকলে আচ্ছা আচ্ছা তাইলে কি আমরা এটাকে 4 দ্বারা ভাগ করার পরে, অনেকে গুণিতক বললে, অনেকে একজন বলছে কমেন্ট করছে গুণিতক, আসলে গুণিতক বললে অনেকে গুণিতক নিয়ে একটু অনেক গুণিতক গুণনীয়ক নিয়ে প্যাচ লাগে, সে বোঝানো চাই। সেই ক্ষেত্রে তুমি আমার সহজ সরল, আমি যেহেতু বলছি জটিল সংখ্যার সরল সমাধান, তার মানে তুমি সরলভাবে শিখবা। তার মানে কি তুমি সরলভাবে শিখবা, তুমি 4 দ্বারা ভাগ করার পরে যদি কোনো কি ভাগশেষ না থাকে, তাহলে এটা কি হবে 1 হবে। এখন দেখো আমার এই জায়গায় আমি কি 4টা পাওয়ার লিখছি, আমরা 4টা ভ্যালু লিখছি। কথা বুঝতে পারছো? আই এর কয়টা মান লিখছি, 4টা মান। তাহলে আমি যদি এগুলার যোগ করি, তাহলে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার কত 4 প্লাস আই টু দি পাওয়ার 4, তাদের মান কত। তাহলে এর উপরে কি আয়ের পাওয়ার আছে না, তাইলে কি এই জায়গায় যে পাওয়ারের ক্রম, এই পাওয়ারের প্রথম চারটি কয়টি ভাইয়া, প্রথম 4টির আমরা যোগফল লিখলাম। তাহলে আই টু দি পাওয়ার 1, আই টু দি পাওয়ার 2, আই টু দি পাওয়ার 3, আই টু দি পাওয়ার 4, এই যে 4টি আমরা লিখলাম। তাহলে আই টু দি পাওয়ার 1 মানে কত, এটা আমরা আই রাখলাম। আই স্কোয়ার কত ভাইয়া, আই স্কোয়ার হচ্ছে -1, আই স্কোয়ার কত ভাইয়া -1, আই কিউব হচ্ছে আই টু দি পাওয়ার 4 হচ্ছে 1। তাইলে তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা পাওয়ারের সিরিয়ালে 4 যোগ করলে কি ভাইয়া, 4টি ক্রম যোগ করলে, পাওয়ারের কি সিরিয়ালে 4টি ক্রম যোগ করলে তার যোগফল কি হয়, তার যোগফল 0 হয়। তাহলে আই 1 2 3 তার যোগফল কত হবে, 0 হবে। তুমি যে কোনো সাইরের তুমি হচ্ছে মনে করো 17 আই টু দি পাওয়ার 17 প্লাস আই টু দি পাওয়ার 18 প্লাস আই টু দি পাওয়ার 19 প্লাস আই টু দি পাওয়ার 20, তুমি এটা যোগ করো, এর যোগফল কত হবে 0 হবে। এর যোগফল কত হবে 0 হবে। তুমি আয়ের পাওয়ার ক্রম হিসাবে কি ভাইয়া, ক্রম হিসাবে তুমি হচ্ছে যত 4টা যোগ করলে তার মান কি হয়ে যাবে, তার মান 0 হয়ে যাবে। কথা বুঝতে পারছো? তার মান কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে আমরা আই স্কোয়ার আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 তার মান কত 0, আই টু দি 16 17 আই টু দি 17 18 19 20 তার মান কত 0, আবার আই টু দি পাওয়ার 5 6 7 8 তার মান কত 0, আবার আই টু দি পাওয়ার 9 10 11 12 তার মান কি 0। এরকম ভাবে সিরিয়ালে ক্রম হলে তার মান কি হবে 0 হবে। কথা বুঝাইতে পারছি? তার মান কি হবে ভাইয়া 0 হবে। তাহলে এই যে ক্রমটা, এই ক্রমটা আমাদের মনে রাখা খুব বেশি জরুরি। কথা বুঝতে পারছি? এখন দেখো তোমার যদি আই টু দি পাওয়ার কত ভাইয়া, তোমাকে যদি আই টু দি পাওয়ার তোমাকে 50 বলে, আই টু দি পাওয়ার মনে করো তোমাকে 51 বলছে, কত ভাইয়া আই টু দি পাওয়ার 51, কত ভাইয়া আই টু দি পাওয়ার 51। তাহলে একে 4 দ্বারা ভাগ করো, তাহলে 4 12 48, 4 12 কত 48, 4 13 কত 52, তাহলে কি 4 12 48, তাহলে তারপর থাকে কত কিউব, তার মানে দ্যাট মিন্স এটা মাইনাস আই। এরকম করে তুমি ভাগ করবা, এরকম করে কি ভাইয়া তুমি ভাগ করবা। কথা বুঝাইতে পারছি? তাহলে তোমাকে কি শিখাইলাম, তোমাকে হচ্ছে এইভাবে কিভাবে তুমি প্রত্যেকটা আয়ের মান বের করবা এবং তাদের ধারা থাকলে তুমি কিভাবে বের করবা, এই জিনিসগুলো তোমাকে শিখাই দিলাম। কথা বুঝতে পারছো? ধারা থাকলে কিভাবে বের করবা এই জিনিসগুলো তোমাকে শিখাই দিলাম। এখন মনে করো আই টু দি পাওয়ার 4n, আই টু দি পাওয়ার 4n সমান সমান কত, আই টু দি পাওয়ার 4n সমান সমান কত, এগুলো তোমাদের বলতে হবে। কথা বুঝতে পারছো? আই টু দি পাওয়ার 4n থাকলে কি হবে, আই টু দি পাওয়ার 4n মাইনাস 1 থাকলে কি হবে, আই টু দি পাওয়ার 4n আই টু দি পাওয়ার 4n প্লাস 4, আই টু দি পাওয়ার 4n প্লাস 4, এটা মানে কত হবে 1 হয়ে যাবে। কত হয়ে যাবে 1, আই টু দি পাওয়ার 4n মাইনাস 4, মানে যেখানে 4 থাকবে সেখানে আয়ের ক্ষেত্রে আমরা যেখানে 4 দেখব সেখানে 1 হয়ে যাবে। এই কথাটা সবাইকে আমি সবার মাথায় হচ্ছে পুশ করে ফেলো। আয়ের ক্ষেত্রে যেখানে হচ্ছে কি হবে, আয়ের ক্ষেত্রে কি হবে, আয়ের ক্ষেত্রে যেখানে কি হবে ভাই, আয়ের ক্ষেত্রে যেখানে আমরা কি দেখব 4 দেখব সেখানে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। এই যে সবাই বুঝতেছে, গুড। তাহলে এই হচ্ছে মোটামুটি আয় নিয়ে যত আলোচনা,
আই নিয়ে যত কথা, এর বাইরে তোমার আই নিয়ে কোনো কথা নাই, কোনো আলোচনা নাই, কোনো কিছু নাই। কথা বুঝতে পারছো? এখন এই যে তুমি বুঝছো কিনা, তুমি বুঝছো নাকি বুঝো নাই, এই জিনিসটা এখন আমরা পরীক্ষা করব। সবাই তো কমেন্ট করতেছো, আমি বলার সাথে সাথে সবাই কমেন্ট করে ফেলেছো, কথাটা বুঝতে পারছো? এখন বুঝছো কিনা, তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা তোমাদেরকে বলবো। এই যে দেখো এই মেত্রা, আচ্ছা এই মেত্রা, সবাই এই মেত্রা করো, সবাই এই মেত্রা করো। 4 থাকলে 1, গুড। এই জিনিসটা মাথায় রাখবা, আয়ের ক্ষেত্রে 4 থাকলে 1 হয়। কথা বুঝতে পারছো? সবাই দ্রুত, সবাইকে কি করতে হবে, সবাইকে দ্রুত এর উত্তর করতে হবে, সবাইকে কি করতে হবে, দ্রুত এর উত্তর করতে হবে। কথা বুঝাইতে পারছি? সবাই এই যে 1 নাম্বারের উত্তর, 1 নাম্বারের উত্তর করো, সবাই 1 নাম্বারের উত্তর করো। এখন পর্যন্ত লাইভটা যারা শেয়ার করো না, সবাই এরকম আমি বেসিক পড়াবো। এর জগতে তুমি বাংলাদেশের যে কোনো বই, বা যে তুমি আমাদের নেটওয়ার্ক বইটা পড়ো, আমাদের গুচ্ছ নেটওয়ার্ক, আমাদের অ্যাসপেক্ট ম্যাথ, তুমি এই বইগুলা পড়ো, দেখবা হচ্ছে তুমি যে কোনো বাইরের ক্লাস করো, এর বাইরে কোনোদিন আলোচনা নাই। কথা বুঝতে পারছো? সবাই 1, সবাই কি করো, 1 লিখো। তুমি একাডেমিক বইগুলো দেখলে দেখবা হচ্ছে এর বাইরে কোনো আলোচনা পাবা না। এই যে সবাই দ্রুত উত্তর করতে হবে। আমরা প্র্যাকটিস, দেখো আমরা যখন বেসিক বুঝি আমি তোমাদেরকে কথা কমেন্ট তখন তোমরা করো, তোমরা যেটা পারো করো, কিন্তু যখন হচ্ছে আমি প্র্যাকটিস করাই তখন সবার দ্রুত কমেন্ট করে ফেলা লাগবে। অনেকে এ অনেকে ডি কমেন্ট করতেছো, অনেকে ডি কমেন্ট করতেছো। হ্যাঁ, সবাই কমেন্ট করতে হবে, প্রত্যেকে কমেন্ট করতে হবে। আজকে আমি বলি, তুমি যদি আজকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে পারো, বিশ্বাস করো ভাই, কোনোদিন জটিল সংখ্যা নিয়ে তুমি কোনো সমস্যায় পড়বা না। কথা বুঝতে পারছো? কোনোদিন জটিল সংখ্যা নিয়ে কোনো সমস্যায় পড়বা না। কথা বুঝাইতে পারছি? কোনোদিন জটিল সংখ্যা নিয়ে কোনো সমস্যায় পড়বা না। দেখো আই টু দি পাওয়ার -1 সমান সমান হচ্ছে -i। এই জিনিসটা সবাই মুখস্থ করে ফেলো, এই জিনিসটা সূত্রের মতো মুখস্থ করে ফেলো। এটা বের করা যায়, বাট তোমার হাতে কি বের করার টাইম আছে নাকি? তুমি এই জিনিসটা সূত্রের মতো তোমরা সবাই মুখস্থ করে ফেলো। কথা বুঝাইতে পারছি? সূত্রের মতো মুখস্থ করে ফেলো, সূত্রের মতো মুখস্থ করে ফেলবা। সূত্রের মতো কি করবা, মুখস্থ করে ফেলবা। কথাটা বুঝাইতে পারছি? সবাই সূত্রের মতো মুখস্থ করে ফেলবা। তাহলে দেখো আমরা যদি, তাহলে আই টু দি পাওয়ার, এটা আই টু দি পাওয়ার, এটা কত, -i, সেক্ষেত্রে এটা +i হয়ে গেছে। তাহলে i প্লাস 2 -i, তাহলে কত আসলো, তাহলে আসলো 2i, নিচে কত -i থাকবে, কারণ 2i থেকে -i, তাহলে কাটাকাটি গেলে -2 থাকলো। কত থাকলো, -2 থাকলো। এরপরে এটাকে তুমি একভাবে করতেই পারলা। অনেকে কয়টা চ্যাপ্টার এর ক্লাস হয়েছে, 5টা, এটা নিয়ে 6টা চলে। এরপরে দেখো তুমি এটা কি অনেকে করবে কি, i -1/i, এটা আমি নিজে অনেক, তুমি বোঝার জন্য অনেকে ভেঙে ভেঙে করে দিছি, কিন্তু এইভাবে তো করার দরকার নাই, তুমি এইভাবে করবে। কথা বুঝতে পারছো? কারণ এই মুহূর্তে তুমি অল্প সময়ে অনেক সমস্যার সমাধান তোমার লাগবে, অল্প সময়ে কি লাগবে, অনেক সমস্যার সমাধান লাগবে। কথা বুঝতে পারছো? ওকে, সাদিয়া জাহান, সে মনে রেগুলার ক্লাস করে, আজকে নিয়ে 6। আচ্ছা, এরপরে দেখো এরপরের ম্যাথ, এটা দেখো, এটার উত্তর কত হবে, সবাই 2 নাম্বারের উত্তর করো, সবাই 2 নাম্বারের উত্তর করো। কথা বুঝতে পারছো? সবাই 2 নাম্বারের উত্তর করো, সবাই 2 নাম্বারের উত্তর করো। এখন পর্যন্ত যারা শেয়ার করো নাই, সবাই একটু শেয়ার করো। কথা বুঝতে পারছো? আজকে 100+ শেয়ার চাই, এখন পর্যন্ত 77, 100+ শেয়ার চাই। কথা বুঝতে পারছো? আমরা এবার টার্গেট নিয়ে আগাবো, আজকে 100+ শেয়ার চাই, এবং যে সর্বোচ্চ বেশি শেয়ার করবে সেই কি পাবে, শেয়ার এবং মেনশন, সেই বই পেয়ে যাবে। আচ্ছা, সবাই 2 নাম্বার উত্তর করো, সবাই 2 নাম্বার। দেখো আমি যা পড়াচ্ছি তোমার পরীক্ষায় তাই আসবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, সবাই 2 নাম্বার উত্তর করো। ওকে, দেখো তোমাকে বলছে, আমি তোমাকে কি বলি, তুমি একটু, তুমি 2 নাম্বারটা শিখো। সবাই হচ্ছে, আচ্ছা তোমরা পারো মনে করে জানি, তাহলে আমার কত
4 10 কত, 4 এর সাথে আমি 10 করে গুণ করলে 40, আর 4 নং কত 36। তাহলে আমার 36 পর্যন্ত, এই জায়গায় 1 থেকে এটা বাদ, এক জায়গাতে শুরু হয়েছে 36 পর্যন্ত সবকিছু কত 0, কারণ i প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 মানে কি 0। 36 পর্যন্ত কত 0, তাহলে কত ভাইয়া 37 কত 1 প্লাস 38 কত 2 এবং হচ্ছে কত 39 হচ্ছে কিউব। তাহলে দেখো তোমার আই কিউব i1 মানে সেটা আই স্কোয়ার মানে -1, আই কিউব মানে -i। আচ্ছা এই পর্যন্ত আমরা এটা কত 37 38 39 এটা লিখলাম, তাহলে এটা লিখলাম। আচ্ছা এখন দেখো তোমার সামনে একটা 1 আছে না, আমি তো এটা বাদ দিয়ে করছি, তাহলে একটা +1, তাহলে দেখো এটা কাটা, এটা কাটা, উত্তর কত, উত্তর হচ্ছে 0। উত্তর কত, উত্তর হচ্ছে 0। বায়ের মতো এরকম সুন্দরভাবে শিখবা, বায়ের মতো এরকম হিসাব করে শিখবা। স্যার দ্বারা সবাই স্যারের গুণ স্যারের যোগ বিয়োগ পারো না? সবাই পারে। সবাই দ্রুত কমেন্ট করো, কথা বুঝতে পারছো? আজকে সর্বোচ্চ শেয়ারকারী এবং হচ্ছে সর্বোচ্চ কমেন্টকারী আজকে আমরা পুরস্কার দিব, এবং সবাই হ্যান্ড নোট শেয়ার দিবা। এই কথাটা আমি যাতে আর দ্বিতীয়বার না বলা লাগে। ভাইয়ের প্রতি বিশ্বাস করে থাকো, ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি একজন কৃষিবিদ হবা। তোমার সবচেয়ে বড় বাধা ম্যাথ, তুমি দেখবা ম্যাথেই তুমি বাজিমাত করছো। তুমি কি ম্যাথেই বাজিমাত করছো, কথা বুঝতে পারছো? ম্যাথেই কি করছো, বাজিমাত করে দিছো। আচ্ছা এরপরে দেখো i টু দি পাওয়ার 99, দেখো দেখো i টু দি পাওয়ার কত ভাইয়া, i টু দি পাওয়ার 99। সবাই 3 নাম্বার উত্তর করো, সবাই 3 নাম্বার উত্তর করো। ওকে সবাই 3 নাম্বার উত্তর করো। ভাইয়া সামনের 1 হিসাব করতে ভুলে গেছি, সমস্যা নাই। তুমি ভাই স্টুডেন্ট, তুমি ভুল করবাই। এই ভুলগুলা যদি তুমি ধরে তুমি ভুলগুলা আগাতে পারো, 1 কে আই না সেটা 1 এই ভুলগুলো ধরে যদি তুমি আগাতে পারো, তাহলে দেখবা তুমি কি পাচ্ছ, তুমি যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাচ্ছ। কথাটা বুঝতে পারছো? তুমি যে কোনো সমস্যার কি পাচ্ছ, সমাধান পেয়ে যাচ্ছ। এবং তোমাদেরকে কি করতে হবে, এগুলো ভালোভাবে শিখতে হবে। দেখো 3-এর কথা একটু চিন্তা করো। তুমি এরকম বড় সংখ্যা থাকলে শেষের দুটো সংখ্যা ধরবা। কি ভাই বড় সংখ্যা থাকলে কি ধরবা, শেষের দুটো সংখ্যা ধরবা। কথা বুঝতে পারছো? তাইলে মনে করো আমার কাছে আছে i টু দি পাওয়ার 99, তাহলে আমার 4 25 কত 100, 4 24 কত 96, তাহলে 96 থেকে 99 কত বেশি, কিউব বেশি, কত বেশি 3 বেশি, কত বেশি ভাইয়া 3 বেশি। তাহলে i কিউব কত ভাইয়া, i কিউব হচ্ছে -i। তাহলে শেষের 2 ঘর কি করবা, শেষের দুইটি সংখ্যা, শেষের দুইটি সংখ্যা, শেষের কি সংখ্যা, দুইটি সংখ্যা। কথা বুঝাইতে পারছি? শেষের দুটি সংখ্যা কি করবা, শেষের দুটি সংখ্যা। কথা বুঝাইতে পারছি? কি করবা, শেষের দুটি সংখ্যা করবা। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল টেজাল কিছু আছে? কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই, কথা শতভাগ নিশ্চিতের মতো ক্লিয়ার। কথা বুঝতে পারছো? হ্যাঁ গুড গুড, এই যে সবাই কমেন্ট করতেছে, গুড। প্রত্যেকে এরকম কমেন্ট করতে হবে, প্রত্যেকে সবার রেসপন্স করতে হবে। যারা রেসপন্স করবে তারাই ভালো আউটপুট পাবে। কথা বুঝতে পারছো? আচ্ছা যারা এখনো, কথা একদম ক্লিয়ার। ওকে এখন এটা দেখো, এটার উত্তর করো। এটার উত্তর করো। সবাই 4 নাম্বারের উত্তর করো। কথা বুঝাইতে পারছি? সবাই 4 নাম্বারের উত্তর করো। সবাই কত করো, 4 নাম্বারের উত্তর করো। কত নাম্বার? 4। রয়পুর ডিটেলস ভেঙে বলে দিছে। সবাই 4 নাম্বারের উত্তর করো। হ্যাঁ এই যে গুড, 4-এর এ পুষ্পিতা চক্রবর্তী সবার আগে উত্তর দিছে। গুড। দেখো আমাদের কথা কি ভাইয়া, আমাদের কথা হচ্ছে একটা, আমরা শেষের দুটো সংখ্যা ধরবো। কি ধরবো? শেষের দুটো সংখ্যা ধরবো। তাহলে এটা কত, এই জায়গায় হচ্ছে 97। কত ভাইয়া? 97। তাহলে 97 কত, i টু দি পাওয়ার 1,
আই টু দি পাওয়ার 1 কত ভাই? আই টু দি পাওয়ার 1 মানে আই। আই টু দি পাওয়ার 1 মানে কত ভাইয়া? আই টু দি পাওয়ার 1 মানে আই। আই টু দি পাওয়ার 1 মানে কত ভাইয়া? আই টু দি পাওয়ার 1 মানে আই। কথা বুঝাইতে পারছি? আই টু দি পাওয়ার 1 মানে আই। কথা বুঝাইতে পারছি? আই টু দি পাওয়ার 1 মানে কত? আই টু দি পাওয়ার 1 মানে আই। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, সবাই জাস্ট উত্তর করো, সবাই জাস্ট উত্তর করো, প্রত্যেকে উত্তর করা লাগবে, সবার রেসপন্স থাকা লাগবে। হ্যাঁ, লাস্টের দুই সংখ্যা, সবগুলা লাস্টের দুই সংখ্যা। এখন আই টু দি পাওয়ার 1, আই টু দি পাওয়ার 100 মানে কত? এটা কি হয়ে গেছে? এটা কি হয়ে গেছে বলো তো? 4 25 100, 4 50 কত? 200। তাহলে এরকম করে করে যাচ্ছে, 100 প্রতি 100 যাওয়ার পর বাদ চলে যায়। কথা বুঝাইতে পারছি? এটা হচ্ছে সহজ সরল হিসাব। কথাটা তাহলে শেষের দুই সংখ্যা ধরবা, শেষের কত সংখ্যা ধরবা? শেষের দুই সংখ্যা ধরবা। কথা কি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি? ওকে। এরপরে এরপরে দেখো, এই যে ম্যাথগুলা, এই ম্যাথগুলা, এই যে তানজিলা বলছি শেষের দুই সংখ্যা ধরবা, দুই সংখ্যা ধরে 4 দ্বারা ভাগ করবা, 4 দ্বারা ভাগ করার পরে যা থাকবে এক্সট্রা, নিঃশেষে বিভাজ্য হলে তো কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। যদি এক্সট্রা থাকে তাহলে প্রিয়া সবার আগে উত্তর দিছে 4 এর মেবি 0। আফসানা মিমি ওয়ালাইকুম সালাম, ও রেগুলার ক্লাস করে। এই যে আমরিন জানা, যারা রেগুলার ক্লাস করে দেখবো তারা তাদের থেকে ভালো একটা আউটপুট বেরিয়ে চলে আসছে। কথা বুঝতে পারছো? তাদের থেকে ভালো একটা আউটপুট বেরিয়ে চলে আসছে। এই যে 5 এর বি। আচ্ছা অনেক রয়, আমি বলছি যারা হচ্ছে এটার উত্তর করো এবং যারা যতটা বুঝো নাই, যতটা বুঝো না, মনে করো এই জায়গায় হচ্ছে 998, কত? 98। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে তুমি শেষের দুই সংখ্যা ধরবা। কি ধরবা? শেষের দুই সংখ্যা ধরবা। কথা বুঝাইতে পারছি? তাহলে শেষের দুই সংখ্যা ধরলে এটা কত? 96, আই টু দি পাওয়ার 96 মানে হচ্ছে 1। তাহলে আই স্কোয়ার থাকে, কত থাকে? আই স্কোয়ার মানে -1। তো এরকম ভাবে এক্সট্রা শেষের দুই সংখ্যা ধরবা। কি ধরবা? শেষের দুই সংখ্যা ধরবা। কথা বুঝাইতে পারছি? কি ধরবা? শেষের দুই সংখ্যা ধরবা। শেষের দুই সংখ্যা যখন ধরবা তখন দেখবো সবকিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? আশা করছি সবার কাছে ক্লিয়ার। এখন এটার উত্তর করো। আমি কি বলছি? ক্রমিক যদি হয় যে 1 2 3 4 এরকম ক্রমান্বয়ে পাওয়ারের ক্রমিক সংখ্যা থাকে, সেক্ষেত্রে 0 হবে। কি হবে? 0 হবে। সেক্ষেত্রে কি হবে? 0 হবে। তাহলে এর উত্তর কত? ক্রমিক হলে কি হবে? 0 হবে। তাইলে আমি যদি এই জায়গায় আই টু দি পাওয়ার 25, আই টু দি পাওয়ার 26, আই টু দি পাওয়ার 27, আই টু দি পাওয়ার 28 এটা থাকতো, তাও কি হয়ে যেত? 0 হয়ে যেত। গুড, তোমরা এটা আনসার করছো। গুড, 5 এর বি। এখন দেখো এটা তোমাদের শর্টকাট শিখাবো। এটার ক্ষেত্রে তোমাদেরকে একটা শর্টকাট শিখাই দিব। এটার ক্ষেত্রে কি তোমাদের ক্ষেত্রে শর্টকাট শিখাই দিব? এটার ক্ষেত্রে কি শর্টকাট শিখাই দিব? দেখো, তোমাকে যদি কি ভাইয়া এ প্লাস আই বি সি প্লাস আইডি থাকে, তাহলে তুমি বি এ প্লাস, তোমার কি এ প্লাস আই বি আকারে প্রকাশ করো। তাহলে বি সমান সমান কি? বিসি বিসি মাইনাস এডি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে বি এর মান এইভাবে বের করবা। বি এর মান কি করবা? এইভাবে বের করবা। তাইলে হচ্ছে তোমার বি এর মান বের হয়ে যাবে। নিচে যা আছে তা দ্বারা গুণ করবা। তারপরে কি করবা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই কাহিনী কুহিনী করার কি কোনো টাইম আছে? কাহিনী কুহিনী করার কোনো টাইম নাই। সেক্ষেত্রে তুমি কি এই শর্টকাট, দেখো তুমি ক্লাসে থাকলে কি তুমি শর্টকাটও শিখতে পারছো। কি শিখতে পারছো? এই শর্টকাট দিয়ে আমরা করব। কথা বুঝতে পারছো? এই শর্টকাট দিয়ে আমরা করব। এখন এর মান যদি বের করো, এসি প্লাস বিডি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। কি ভাই? সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটা কার মান ভাই? এটা হচ্ছে এর মান। যদি এটা কার মান বের করো, এর মান বের করো। কথা বুঝতে পারছো? কার মান? এটা এর মান। কথা বুঝাইতে পারছি? তাহলে এর মান বের করলে তুমি এইভাবে বের করবে। এর মান বের করলে কি তুমি এইভাবে বের করবে। কথা বুঝতে পারছো? দেখো, যারা হচ্ছে একজন কৃষিবিদ হওয়ার স্বপ্নের বাস্তবে রূপ দিতে চাও, তাদের ডেডিকেশনের কোনো বিকল্প নাই, তারা পরিশ্রমের কোনো বিকল্প নাই। তোমরা কিন্তু আমার ক্লাস শেষ হওয়ার সাথে তোমরা ঘুমাবা, এরপর ওটা জটিল সংখ্যাটা শেষ করে ফেলবা, এটা আমার রিকোয়েস্ট। কারণ তুমি যদি কালকে জটিল সংখ্যা শেষ করতে যাও, মনে থাকবে না অনেক কিছু। সেক্ষেত্রে প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করবা। কথা বুঝতে পারছো? তুমি পড়া শেষ করছো কিনা আমি কিভাবে বুঝবো? তুমি তোমার হ্যান্ড নোটটা শেয়ার দিবা, তার মানে আমি বুঝবো তুমি পড়া শেষ করছো, মানে তুমি আমার পড়াটা নিয়ে বসছো আর কি। এখন দেখো, এটার যদি সি স্কোয়ার প্লাস সি কত? 2 স্কোয়ার, এটা হচ্ছে 1 স্কোয়ার।
তাহলে 2 স্কোয়ার প্লাস হচ্ছে 1 স্কোয়ার। বিসি কত 3 দুকানে 6, বিসি কত 6, এডি কত -2, মাইনাসে মাইনাসে +2, তাহলে 8/5 কত ভাইয়া 8/5 কত রেজাল্ট আসছে 8/5 আসছে। কত আসছে 8/5 চলে আসছে। কথা বুঝাতে পারছি কত আসছে 8/5 চলে আসছে। এই যে এ হচ্ছে সঠিক উত্তর। কথা বুঝতে পারছো 8/5 চলে আসছে, এ হচ্ছে সঠিক উত্তর। সবাই যারা যারা এখন উত্তর করো নাই প্রত্যেকে উত্তর করো। আর সব থেকে বড় কথা যারা যারা এখনো শেয়ার করো নাই, যারা যারা এখনো শেয়ার করো নাই প্রত্যেকে শেয়ার করো। কথা বুঝাতে পারছি প্রত্যেকে শেয়ার করতে হবে। কথা বুঝতে পারছো প্রত্যেকের মাস্ট শেয়ার করা লাগবে, মাস্ট শেয়ার করতে হবে। প্রত্যেকের মাস্ট কি করতে হবে শেয়ার করতে হবে। আচ্ছা হ্যাঁ শর্টকাটটা অনেক হেল্পফুল, গুড। ওকে গুড। আচ্ছা এরপরে দেখো এটা এটা কি বলছে এর মান কত। তাহলে আমাদের অনুবন্ধী কি একটা বাস্তব সংখ্যার অনুবন্ধী, একটা বাস্তব সংখ্যার যদি তুমি অনুবন্ধী চাও, কি চাও অনুবন্ধী, তাহলে সেটা বহুরূপী হয়ে যাবে। সেটা কি তার একই রূপী থাকবে না, সে বহুরূপী হয়ে যাবে। বহুরূপী মানে কি তার রূপটা ভিন্ন হয়ে যাবে, মানে সে ভিন্ন রূপী হয়ে যাবে, বহুরূপী না। তুমি হ্যাঁ তুমি আন্টিকে বলো যে ভাইয়া 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 কথা বলছে, আপনি দেখেন ভাইয়াকে ম্যাথ পড়াচ্ছে, তুমি সরাসরি গিয়ে মোবাইলটা দেখায় দাও আন্টিকে। কথা বুঝতে পারছো আসলে তখন বুঝবে যে তোমার ডেডিকেশনটা কোথায় আছে। এবং হচ্ছে আন্টিকে আমার পক্ষ থেকে সালাম জানাইও, যে ভাইয়া আপনাকে সালাম জানাইছে। হ্যাঁ আচ্ছা তাহলে দেখো অনুবন্ধী মানে কি, অনুবন্ধী কি তার রূপটা ভিন্ন হয়ে যাবে। তাহলে তোমার 8 + 3i যদি জেড হয় তার অনুবন্ধী কত হয়ে যাবে 8 - 3i। তার অনুবন্ধীটা কত হবে ভাইয়া 8 - 3i। অনুবন্ধীটা কত হবে 8 - 3i। দেখছো তোমরা এমন, আমরা শুধু তোমরা না, এটা আমরা সবাই আমরা এমন, হ্যাঁ আমরা এমন এক জায়গাতে চলে আসছি এই মুহূর্তে সবাই রাতে ফোন চালায় রিলস দেখে। কথাটা বুঝতে পারছো, বাট এই মুহূর্তে যে তুমি ইফেক্টিভ কাজ করতেছো, তোমার জীবনের সেরা সময়ের জন্য তুমি ডেডিকেশন দিচ্ছ, এই জিনিসটা আমাদের অনেকেরই না জানা, অনেকেই হচ্ছে এই জিনিসটা গোপন বা যাই কিছু হোক, বাট তোমার এই পরিশ্রম সৃষ্টিকর্তা দেখতেছে এবং তোমার কাছে যারা আছে ফ্যামিলি মানুষ দেখতেছে। ইনশাল্লাহ আল্লাহ তোমার পরিশ্রম কবুল করুক, তোমার একটা ইউনিভার্সিটিতে তোমার চান্স হোক। দেখো তাইলে এটা হচ্ছে কি জেড প্লাস জেড আই, তাহলে 8 + 3i প্লাস হচ্ছে 8 - 3i। এখন 3i কাটা হলে 8 দোকানে কত 16, 8 দোকানে কত ভাইয়া 16, 8 দোকানে কত 16। কথা বুঝাইতে পারছি 8 দোকানে কত 16। ভাইয়া আমি লাইভ দেখি আব্বু খাওয়াইয়া দিই। ওকে 8 দোকানে কত 8 দোকানে হচ্ছে 16। কথা বুঝাইতে পারছি আচ্ছা ওকে। হ্যাঁ আই বাদ করে দিই, তুমি তো একটা প্রসেস তো জানা লাগবে, তুমি পরে বাদ করে দিবা। তুমি এগুলা দেখো আমরা অনুবন্ধী যখন বের করবো আসলে কি আমাদের আই বাদ করে দিলে আনসার হয়। বাট এই যে তো তুমি অনেকের একটু জানার ঘাটতি থাকতে পারে, সেক্ষেত্রে আমি তোমাকে এইভাবে দেখাই দিলাম। তোমরা এই জিনিসটা অবশ্যই তোমরা যত শর্টে করা যায়, তোমার অনুবন্ধী চাইলে আই বাদ, অনুবন্ধী চাইলে কি আই বাদ, এটা হচ্ছে সরল কথা। কথা বুঝতে পারছো, কিন্তু প্রথমে তুমি আম্মু আচ্ছা এরপরে দেখো এখন হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট। তাই চিন্তা করো জেড সমান সমান কি দেওয়া আছে, মনে করো জেড সমান সমান x + iy দেওয়া আছে। তাহলে এর মডুলাস কি ভাইয়া, এর মডুলাস সমান সমান √x² + y²। এটা কি ভাইয়া মডুলাস। আমরা এটা সরল রেখাতে শিখে আসছি। যারা সরল রেখার আচ্ছা যারা হচ্ছে কি ভাইয়া যারা হচ্ছে সরলরেখা আমার ক্লাসটা ভালোভাবে করছো, তারা এই জিনিসটা অবশ্যই ভালোভাবে জানার কথা।
তাহলে মডুলাস সমান সমান কি √x² প্লাস কি y², এবং আর্গুমেন্ট সমান সমান হচ্ছে থিটা সমান, আমি আর এটা বিস্তারিত লিখলাম না বা এটা বিস্তারিত সরলরেখায় পড়াইছি, y/x। তাইলে তুমি চিন্তা করো তোমার এই জায়গায় চতুর্ভাগ কয়টা, তোমার এই জায়গায় 4টা চতুর্ভাগ আছে, কয়টা চতুর্ভাগ আছে, 4টা চতুর্ভাগ আছে। ভাইয়া আমি তো ফ্যামিলি সহ ক্লাস করি, আম্মু ভাইয়া তারাও আমার পাশে বসে ক্লাস দেখে ডেস্কটপে, যাক ওনাদের প্রতি আমার অনেক অনেক সালাম ও ভালোবাসা রইল। আচ্ছা এখন দেখো দেখো একটু চিন্তা করো, এটা কি প্রথম চতুর্ভাগের জন্য কি আমার এটা জায়েজ, তাই না? প্রথম চতুর্ভাগের জন্য এটা কি, এটা আমার হচ্ছে কি, এটা কারেক্ট। এখন যদি তুমি দ্বিতীয় চতুর্ভাগ চিন্তা করো, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ এই পুরাটা কত 180 থেকে যদি তুমি এই থিতাটা বাদ দিয়ে দাও, এই থিতাটা এই ঘরটা বাদ দিয়ে দাও, তাহলে কি হবে 180 থেকে যদি তুমি এই থিতাটা বাদ দিয়ে দাও, তাহলে থিতা সমান সমান পাই মাইনাস tan ইনভার্স y/x। কি ভাইয়া tan ইনভার্স y/x, tan ইনভার্স y/x। সেক্ষেত্রে আমি কি এটা y1 থিতা 1 মানে দ্বিতীয় চতুর্ভাগের জন্য পাচ্ছি। তৃতীয় চতুর্ভাগ কি করা লাগবে, জাস্ট হচ্ছে এটা যোগ করে দিলেই কি পেয়ে যাব, তৃতীয় চতুর্ভাগ পেয়ে যাব। থিতা 2 সমান সমান পাই প্লাস tan ইনভার্স y/x। এখন চতুর্থ চতুর্ভাগ চিন্তা করো, তুমি যদি এই জায়গাতে শুরু করো, কোন জায়গা থেকে ভাইয়া, মনে করো তুমি এই জায়গা থেকে শুরু করলে এই পর্যন্ত গেলা, তুমি পিছনে গেলে কি পাবা, তুমি পিছনে গেলে চতুর্থ চতুর্ভাগ পাবা। আরেকটা জিনিস চিন্তা করো, এই ওয়াই আসো আবার ঠিক পিছনে গেলে কি তুমি চতুর্থ চতুর্ভাগ পাবা। তাহলে চতুর্থ চতুর্ভাগ পাইতে গেলে দুইটা কন্ডিশন, y3 একটা কন্ডিশন হচ্ছে 2π মাইনাস থিটা লিখে দিলাম। থিটা মানে কি, থিটা মানে হচ্ছে এটা, কথা বুঝতে পারছো, থিটা লিখে দিলাম, কথা বুঝাইতে পারছি, এটা লিখে দিলাম। অথবা কি, অথবা হচ্ছে মাইনাস থিটা, কথা বুঝতে পারছো। যদি এই জিনিসগুলা মনে রাখতে পারো, তাহলে তুমি মনে রাখবা তোমার আর আর্গুমেন্ট কখনো ভুল হবে না। আর্গুমেন্ট কি ভাইয়া, কখনোই ভুল হবে না। তাহলে মডুলাস আর আর্গুমেন্ট আমাদের পড়া শেষ, এখন আমরা প্র্যাকটিসে চলে যাই। কোথায় চলে যাব, প্র্যাকটিসে চলে যাব। দেখো প্রথমটাই হচ্ছে 1+i এর আর্গুমেন্ট বের করবা। কি বের করবা, 1+i এর আর্গুমেন্ট বের করবা। সবাই দ্রুত কমেন্ট করো, সবাইকে দ্রুত কমেন্ট করতে হবে। তাহলে কি করতে হবে, 1+i এর আর্গুমেন্ট বের করতে হবে। কি করতে হবে, 1+i এর আর্গুমেন্ট বের করতে হবে। কথা বুঝাইতে পারছি, সবাই একটু দ্রুত কমেন্ট করা লাগবে। 1+i এর কি বের করতে হবে, আর্গুমেন্টটা একটু বের করো, কথা বুঝাইতে পারছি। আচ্ছা কালকে সারাদিন শুধু ম্যাথই করছি বলে, ম্যাথ কি আসলে ম্যাথ কালো জাদু করছে না, ম্যাথ অনেকের বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তুমি যখন ম্যাথ, কখন তোমার ভালো লাগবে, কখন তুমি ম্যাথকে সময় দিবা, যখন তুমি সবকিছু পারবা। মানুষের কাছে কখন ম্যাথ কঠিন লাগে, মানুষের কাছে কখন ম্যাথ কঠিন লাগে, যখন হচ্ছে সে ম্যাথ পারে না, যখন হচ্ছে সে ম্যাথ বুঝে না, যখন হচ্ছে ম্যাথকে সে কঠিনভাবে পড়ে, যখন হচ্ছে ম্যাথকে সে কঠিনভাবে রিপ্রেজেন্ট করে, তখন তার কাছে ম্যাথ কঠিন লাগে। যখন তুমি ম্যাথ ইজি ফরম্যাট শিখবা, সহজভাবে শিখবা, তুমি একটু বলো, তুমি যে কালকে রাতে তুমি কি অন্তরীকরণ করছো কালকে সারাদিন, তাহলে তুমি আমি যা পড়াইছি তুমি A to Z সব পাইছো কিনা, এবং A to Z তুমি সব পারবা, কথা বুঝতে পারছো। তোমরা আগামীকালকে না এটা করা যাবে না, লিখতে গিয়ে সঠিক লিখবা, কথা বুঝতে পারছো। তাহলে চিন্তা করে, এটা থিটা সমান সমান কত, tan ইনভার্স y/x, tan ইনভার্স y/x। তাহলে tan ইনভার্স y কত, y01 x01, তাহলে tan ইনভার্স 1 বের হইছে, তাহলে কত π/4, কত ভাইয়া π/4, কত ভাইয়া π/4, π/4 কোথায় আছে, হ্যাঁ অপশন বি। যারা বি উত্তর করতেছে সকলেরটা কারেক্ট, কোনো সমস্যা নাই। তুমি ম্যাথ তুমি এতদিন করো নাই, কোনো সমস্যা নাই। তুমি আপনার ক্লাসগুলো যদি, আচ্ছা কোনো সমস্যা নাই, তুমি এখনো যদি সঠিকভাবে লেগে থাকতে পারো, তোমার ম্যাথে একটা সেরা আউটপুট আসবে। কি আসবে, একটা সেরা আউটপুট আসবে। আমি কথা বুঝাইতে পারছি, একটা সেরা আউটপুট আসবে। তার হচ্ছে একটা মাত্র কথা, তোমার লেগে থাকতে হবে। কি করতে হবে, লেগে থাকতে হবে। আচ্ছা এই যে তো সকলে উত্তর করতেছে, গুড, সকলে উত্তর করতেছে, গুড। আচ্ছা এরপরে এটার বের করো, এটার আর্গুমেন্ট বের করো। তোমরা কি কি ভুল করতে পারো, তোমরা যা যা ভুল করতে পারো, তোমাদের যা যা সমস্যা হতে পারে,
আচ্ছা তোমরা এখনো যারা লাইভটা শেয়ার করো নাই প্রত্যেকে শেয়ার করে দাও, কথা বুঝতে পারছো? এখানে ম্যাক্সিমাম কি জানো, এই জায়গায় ম্যাক্সিমাম হচ্ছে মেডিকেলের চান্স হয়নি এই স্টুডেন্ট, ওরা ভাই বায়োলজি তো ভালো পারে। আচ্ছা আই লাভ ম্যাথমেটিক্স, ওকে আমি ভালোবাসি না, তোমরা সবাই ভালোবাসো কিন্তু আমি ভালোবাসি না। ওকে সবাই সবাই দ্রুত কমেন্ট করো, 9 নাম্বার 9 নাম্বার। নেক্সট দিন থেকে যে কোনো সাবজেক্ট দুটো আবার শুরু করা লাগবে, না শেষ করা যাবে না। ওকে আচ্ছা তাহলে দেখো থিটা ইকুয়াল কত ভাইয়া, থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই x, কত ভাইয়া tan ইনভার্স y বাই x, তাহলে এটা হচ্ছে tan ইনভার্স y কত ভাইয়া, y tan ইনভার্স y কত y1 আর x কত -1, x কত ভাইয়া -1। এখন দেখো তুমি এটা লিখলে কি তুমি সঠিক উত্তর পাবা না ভাইয়া, কারণ কেন তোমার এটা চতুর্ভাগ চিন্তা করতে হবে, এটা কোন চতুর্ভাগ আছে, এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে, সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, একটা পাই মাইনাস tan ইনভার্স ভ্যালুটা হয়ে যাবে, তাহলে হচ্ছে পাই মাইনাস পাই বাই 4, তাহলে তোমার উত্তরটা হবে 3 পাই বাই 4, কত ভাইয়া 3 পাই বাই 4, কত তোমার উত্তরটা 3 পাই বাই 4। সবাইকে দ্রুত উত্তর করতে হবে, কোনো সমস্যা নাই, যে প্রিপারেশন নিছে কোনো সমস্যা নাই। আচ্ছা 2টা থেকে শুরু করবো, আচ্ছা এরপর দিন থেকে 2টা থেকে শুরু করবো, ক্লাসের অপেক্ষায় থাকি। ওকে মহিমা, কারণ টাইম নিয়ে একটু পড়াতে হয়তো সেক্ষেত্রে তোমাদের এই অল্প সময় হয় না। আচ্ছা এখন দেখো তোমাকে কি বলছে, তোমাকে বলছে Z1 এবং Z2 হচ্ছে তুমি মডুলাস বের করো, তাহলে Z1 এবং Z2 এর মধ্যে কি, Z1 এর অনুবন্ধী হচ্ছে Z2, তাহলে আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে 4 + 3i আর একটা হচ্ছে 4 - 3i, কি ভাইয়া 4 - 3i, তাহলে a স্কয়ার - b স্কয়ার, তাহলে এটা হচ্ছে 4 স্কয়ার আর হচ্ছে প্লাস 4 স্কয়ার মাইনাস 3 তার উপরে হোল স্কয়ার, 3i তার উপরে হোল স্কয়ার, তাহলে 4 স্কয়ার কত ভাইয়া, 4 স্কয়ার হচ্ছে 16, i স্কয়ার মানে -1, তাহলে প্লাস 9 মানে হচ্ছে 25, কত ভাইয়া 25 মানে কত 25, তাহলে দেখো তোমার হচ্ছে ইয়া কত মডুলাস কত, মডুলাস 25 রুট ওভার তারপর স্কয়ার, তাহলে তোমার উত্তরটা কত দাঁড়ালো, উত্তর দাঁড়াচ্ছে 25। উত্তর কত ভাইয়া, হুম 10 হবে ডি বেটা, সূত্র কি x স্কয়ার প্লাস y স্কয়ার, এই যে ভ্যালুটা বের হইছে এটার বর্গ করে তারপরে রুট, কথা বুঝতে পারছো? এটার বর্গ করে তারপরে রুট, কথা বুঝতে পারছো? এই যে আমরা হচ্ছে এখন দেখবো 11, এই i এর আর্গুমেন্ট কত সবাই বের করো, সবাই দ্রুত উত্তর করা লাগবে, তাহলে একটু চিন্তা করো, তাহলে 0 + i কত ভাইয়া, 0 + i কত ভাইয়া 0 + i, তাহলে 0 + i যদি তুমি একটু চিন্তা করো, 0 + i যদি তুমি একটু চিন্তা করো তাহলে কি থিটা ইকুয়াল tan ইনভার্স, থিটা ইকুয়াল কত ভাইয়া tan ইনভার্স, থিটা ইকুয়াল কত tan ইনভার্স, তোমার x এর ভ্যালু কত 0, x এর ভ্যালু কত 0, i এর ভ্যালু 1, তাহলে কি tan ইনভার্স ইনফিনিটিভ কত ভাইয়া, tan ইনভার্স ইনফিনিটিভ কত ভাইয়া অসীম, tan ইনভার্স কত ভাইয়া অসীম, tan ইনভার্স কত অসীম, তাহলে tan ইনভার্স অসীম মানে কত, tan ইনভার্স tan π/2 কত ভাইয়া tan π/2, tan 90 ডিগ্রি মানে অসীম, তাহলে কত থাকতেছে π/2, কত থাকতেছে ভাইয়া π/2, তাহলে 11 কত 11b, আচ্ছা 11 নম্বর মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ কিছু জিনিস তো এরকম ইজি থাকে যেগুলো আমরা করতে করতে মুখস্থ হয়ে যাই। আচ্ছা এরপরে 3 + 3 - i এর মডুলাস কত ভাইয়া, কি 3 - i এর মডুলাস কত, কি ভাইয়া 3 - i এর মডুলাস কত, কোন -i 3 - i এর মডুলাস কত, তাহলে √3 তার উপর হোল স্কয়ার প্লাস হচ্ছে -1 তার উপরে হোল স্কয়ার, তাহলে এটা কত 3 + 1 তাহলে হচ্ছে 4,
দ্যাট মিন্স উত্তর হচ্ছে 2। তাহলে আমাদের ইয়ার উত্তর কত ভাইয়া? 12 উত্তর কত ভাইয়া? হ্যাঁ, নেট স্লোপ। আচ্ছা 12 উত্তর কত ভাইয়া? 12 উত্তর 11 বি। আচ্ছা 12, তোমরা 12 উত্তরটা করো। এই যে সাদিয়া জাহান সবার আগে 12 বি, সকলে 12 উত্তর করো। ওকে গুড। 12 হচ্ছে বি। 12 কত ভাইয়া? 12 হচ্ছে বি। কথা বুঝতে পারছি? 12 কত ভাইয়া? 12 হচ্ছে বি। এখন একটু 13 উত্তরটা চলে যাও। তাহলে কি ভাইয়া? -2i এর আর্গুমেন্ট কত? কি ভাইয়া? -2i তার আর্গুমেন্টটা কত? -2i তার আর্গুমেন্টটা কত? কার -2i এর আর্গুমেন্ট কত? দেখো -2i এর আর্গুমেন্ট যদি তুমি একটু চিন্তা করো, কত ভাইয়া? -2i এর আর্গুমেন্ট যদি তুমি একটু চিন্তা করো, তাহলে এর ক্ষেত্রে কি x এর মানটা 0, x এর মানটা কি কত? 0। তাহলে x এর মান 0 মানে কত? উত্তর কত হবে? x এর মান 0 মানে উত্তর কত হবে? 13 নম্বর উত্তর তোমরা করবা। 13 নম্বর উত্তর কারা করবা? তোমরা করবা। কথা বুঝতে পারছি? 13 নম্বর উত্তর কারা করবা? তোমরা করবা। 13 নম্বর উত্তর কারা করবা? তোমরা করো 13 নম্বর উত্তর। 13 নম্বর উত্তর তোমরা করো। 13 নম্বর উত্তর তোমরা করো। আচ্ছা 13 নম্বর উত্তর তোমরা করো। 13 নম্বর উত্তর কত হবে? 90 হবে। 13 নম্বর উত্তর কত হবে? 90 হবে। 13 নম্বর উত্তর কত হবে? 90 হবে। এটা হচ্ছে পুরোটা, এটা পুরোটা কি? এটা হচ্ছে পুরোটা ম্যাথ কোর্স। আমাদের নামটা কত সুন্দর না? তাহাজ্জুদের নামাজের সাথে হোক তোমার গণিত প্রস্তুতি। তাহলে এত সুন্দর একটা নাম দিয়ে তোমাদের জন্য একটা কোর্স নিয়ে আসছি। তাহলে কি পড়াশোনাটা কি হবে? সুন্দর হবে। পড়াশোনাটা কি হবে? সুন্দর হবে। এখন দেখো বর্গমূল। এখন দেখো, আচ্ছা বর্গমূলের ক্ষেত্রে আমি একটু এই জায়গায় কয়েকটা কথা বলে এক্সট্রা পেজ না নিলাম। বর্গমূলের ক্ষেত্রে তুমি চিন্তা করবা a প্লাস বি তার উপরে হোল স্কয়ার আনা যায় কিনা, বা a মাইনাস বি তার উপর হোল স্কয়ার আনা যায় না। যদি এই জিনিসটা আনা যায় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো? সেই ক্ষেত্রে আমরা এটা প্লাস মাইনাস একটা হবে কি? প্লাস মাইনাস a প্লাস বি, আর একটা হচ্ছে কি ভাইয়া? প্লাস মাইনাস a মাইনাস বি, প্লাস মাইনাস a মাইনাস বি। কথা বুঝতে পারছো? প্লাস মাইনাস a প্লাস বি, আর একটা কি ভাইয়া? প্লাস মাইনাস a মাইনাস বি। কথা বুঝাইতে পারছি? প্লাস মাইনাস a মাইনাস বি। কথা বুঝতে পারছো? এখন তুমি দেখো তোমার এটা কি আছে, যে তোমার একটা 2i আছে তাই না? এটা তোমার 2i আছে। তাহলে আমি একটা 1 আর একটা -1 নিলাম, আর হচ্ছে প্লাস 2i। তারপরে তুমি চিন্তা করো 1 প্লাস 2 1 ইন্টু i। কেন i নিছি বলতেছি। প্লাস -1 মানে কত ভাইয়া? i। -1 মানে কত? i স্কয়ার। কত ভাইয়া? i স্কয়ার। তাহলে এটা কত? 1 প্লাস i তার উপর হোল স্কয়ার। দেন হচ্ছে এটা 1 প্লাস প্লাস মাইনাস 1 প্লাস i, প্লাস মাইনাস কত? 1 প্লাস i। এগুলো হচ্ছে একদম নর্মাল। এগুলা কি একবার নর্মাল এই ম্যাথগুলো আসে। কথা বুঝতে পারছো? এগুলো হচ্ছে একবারে নর্মাল। আর একটা জিনিস, এটা দেখে তোমার ম্যাথ ক্যালকুলেশন করার দরকার নাই। তোমার যত বর্গমূল আসবে প্লাস মাইনাস থাকবে। তাহলে এই যে কই তোমার প্লাস মাইনাস আছে? এই একটা জায়গায় কি আছে? তোমার প্লাস মাইনাস আছে। তাহলে এই ক্যালকুলেশন ছাড়া এগুলো উত্তর দিবা। বুদ্ধিমানরা ক্যালকুলেশন ছাড়া উত্তর দেয়। দেখো এখন বলছে তার বর্গমূল কত বের করার জন্য কি ভাইয়া? এটা কি? এটা ঘনমূলের দেওয়া আছে না? বর্গমূলের ম্যাথ কই? আচ্ছা আচ্ছা তাহলে এরপরের ম্যাথটা আমরা একটু যদি খেয়াল করি, তাহলে এরপরের ম্যাথটা হচ্ছে কি ভাই? ঘনমূল বের করতে বলছে। কি বের করতে বলছে? এরকম ঘনমূল বের করতে বলে তুমি হচ্ছে এটা সমান সমান x ধরবা। তাহলে রুট এটা সমান সমান কি ধরবা? x ধরবা। তাহলে x কিউব সমান সমান কত হয়? -8। তাহলে তুমি যদি এদিকে আনো x কিউব প্লাস 2 কিউব ইকুয়াল কত? 0। প্লাস 2 কিউব ইকুয়াল কত? 0। প্লাস 2 কিউব ইকুয়াল কত ভাই? 0। প্লাস 2 কিউব ইকুয়াল কত? 0। এক্স কিউব প্লাস 2 কিউব ইকুয়াল কত ভাইয়া? 0। এখন দেখো x প্লাস 2 x স্কয়ার প্লাস প্লাস কত? x স্কয়ার মাইনাস হবে x স্কয়ার মাইনাস 2x প্লাস 4 মাইনাস 2x প্লাস 4। এখন দেখো তোমার এর মান কয়টা বেরোচ্ছে? x সমান সমান কত বেরোচ্ছে? -2। এখন এরকম বর্গের জন্য যদি বর্গ থাকে সেক্ষেত্রে তুমি এর আরেকটা বর্গমূল, একটা তো তুমি ধরছো কি x প্লাস 2, আরেকটা হচ্ছে তোমার x প্লাস 2 ওমেগা, আরেকটা হচ্ছে x প্লাস
2 ওমেগা স্কয়ার। কি ভাইয়া 2 ওমেগা স্কয়ার, এরকম তিনটা মান বের হবে। কথা বুঝতে পারছো? একটা ধরবা 2 ওমেগা, আরেকটা হচ্ছে 2 ওমেগা প্লাস স্কয়ার। কথা বুঝতে পারছো? এটা এরকম যে কোনো ঘনমূলের জন্য তুমি এরকম মান তিনটা বের করবা। তার মানে কি এই মানগুলো ফিক্সড থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এই মানগুলো কি ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফিক্সড থাকে। তাহলে সেই ক্ষেত্রে 2 ওমেগার মান কত ভাইয়া? 1 প্লাস i√3, আরেকটা সরি ওমেগার মান হচ্ছে 1 মাইনাস i√3, 1 মাইনাস i√3, আরেকটা হচ্ছে 1 প্লাস i√3। তাহলে হচ্ছে আমার প্লাস মাইনাস দিয়ে কত হচ্ছে? সি হচ্ছে আমার উত্তর। কত? সি হচ্ছে আমার উত্তর। কথা বুঝতে পারছি? 15C। ওকে, সবাই বুঝতে পারছো? কথা উত্তর সি হচ্ছে আমাদের উত্তর। কথা বুঝতে পারছি? কত হয়েছে? সি হয়েছে আমাদের উত্তর। কত? সি। ওকে, সবাই কমেন্ট করতেছে। গুড গুড লক্ষ্মী ছেলেরা, গুড। এরপরে দেখো, এরপর হচ্ছে 256। তাহলে এরকম যদি দেখো, যদি 4 দেওয়া থাকে, দেখো এটা আমি তোমাদেরকে শেখাই। যদি 4 দেওয়া থাকে তাহলে দেখো তো এই জায়গায় তো 4 আছে, -16 তার উপরে স্কয়ার না? কি ভাইয়া -16 তার উপরে কি স্কয়ার? -16 তার উপরে স্কয়ার। তাহলে তোমার এটার উত্তর কি হবে? আচ্ছা, তাহলে 16 নাম্বারটা তুমি একটু যদি চিন্তা করো, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে কি, তোমার যদি এরকম 4a, দেখো তোমার যদি ফরম্যাট শেপ এটা থাকে, তাহলে ফোর রুট ওভার মাইনাস এ স্কোয়ার যদি এই ফরম্যাটে থাকে, সেই ক্ষেত্রে তোমার রুট ওভার a/2, রুট ওভার কত ভাইয়া? a/2, রুট ওভার a/2 1 প্লাস মাইনাস আই। কি ভাইয়া? 1 প্লাস মাইনাস আই, 1 প্লাস মাইনাস আই। কত ভাইয়া? 1 প্লাস মাইনাস আই। তাহলে তোমার এ কত? এ হচ্ছে 16। তাহলে রুট ওভার 16 প্লাস 2 1 প্লাস মাইনাস আই, 1 প্লাস মাইনাস আই। তাহলে 8 মানে কত? 2√2 1 প্লাস মাইনাস আই। কত ভাইয়া? 1 প্লাস মাইনাস আই। কত ভাইয়া? 1 প্লাস মাইনাস আই। এই যে সবাই বুঝতেছে, কথাটা বুঝতে পারছো? আমার সুপ্রিয় শিক্ষার্থীরা ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে এভাবেই হচ্ছে কি আমরা ক্যালকুলেশন করে বের করব, এভাবে কি আমরা ক্যালকুলেশন করে বের করব। এরপরে দেখো, এখন দেখো, এখন এই জিনিসটা দেখো, এই জিনিসটা দেখো, তোমার কি দেওয়া আছে এটা সবাইকে খেয়াল করতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে আমরা এই জায়গাতে আমরা একটা জিনিস শিখে নিব, 1 প্লাস ওমেগা স্কয়ার। কি ভাইয়া? 1 প্লাস ওমেগা স্কয়ার। কথা বুঝতে পারছি? 1 প্লাস ওমেগা স্কয়ার। এখন তাহলে তুমি একটু চিন্তা করো, 1 প্লাস ওমেগা স্কয়ার। আচ্ছা, এই বড় কম নেট কি শেষে দিছে নাকি? আচ্ছা, তাহলে কি দেখো, একটু দ্রুত শেষ করে দেই। এখন শেষ পর্যায়ে চলে আসছে, এখন সবাই বুঝে গেছে। তাহলে এ তোমার 1/2 মাইনাস 1 প্লাস রুট i√3। তাহলে একটা হচ্ছে কি ওমেগা, আর একটা হচ্ছে ওমেগা, বি হচ্ছে কি ওমেগা স্কয়ার, এ হচ্ছে কি ওমেগা, বি হচ্ছে কি ওমেগা স্কয়ার। তাহলে দেখো, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4। কি ভাইয়া? ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা স্কয়ার মানে কত? ওমেগা স্কয়ার প্লাস ইন্টু হচ্ছে ওমেগা 4, ওমেগা স্কয়ার ইন্টু ওমেগা 4। কত ভাইয়া? ওমেগা সরি ওইটা কত? ওমেগা 4। কত? ওমেগা 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8, ওমেগা টু দি পাওয়ার কত? 8। যেহেতু ওমেগা স্কয়ারকে বি করলে মেটে দেয়, তাহলে এই জায়গায় থাকে কত? এই জায়গায় থাকে হচ্ছে শুধু ওমেগা, আর এই জায়গায় হচ্ছে ওমেগা কিউব, আর এই জায়গায় হচ্ছে ওমেগা স্কয়ার। তাইলে 1 প্লাস ওমেগা স্কয়ার, এটা সমান সমান কত? এটা সমান সমান আমি তোমাদের 0 বলছি। কত বলছি? 0 বলছি। 17 সবাই কত উত্তর দিছে? ভাইয়া কমেন্ট করতে ধরে লাইভ পিছনে চলে যায়। কমেন্ট আল্লাহ রে, এটা কি বলো? বুঝতে পারছো? বুঝতে পারছো? আশা করছি সবাই এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছো। সকলের কাছে এই জিনিসটা একবারে তরলের মতো পরিষ্কার। আচ্ছা, এখানে আসো তোমরা প্রায় 40-45 জন, রিয়েক্ট মাত্র 50টা। সবাই একটা করে লাভ রিয়েক্ট দিয়ে আসো তো, যে আমার যেই কথা, যে আমার ভালোবাসা বই প্রকাশ হয়ে পড়ানোর মাধ্যমে, তোমাদের ভালোবাসা বই প্রকাশ হবে লাভের মাধ্যমে। এখন দেখো, তোমাকে বলছে যে ওয়াই অক্ষের একটা কাল্পনিক ঘনমূল বের করা যায় 1 টু দি পাওয়ার এ কিউব, এ প্লাস বি হোল কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি? কি ভাইয়া? এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি? এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি? তাহলে এ কিউব প্লাস বি কিউব। কি ভাইয়া? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab
প্লাস 3ab 1 প্লাস কি a প্লাস b। তাহলে এটা বুঝতে পারছো? তাহলে এখন দেখো, তাহলে 1 কিউব মানে 1, y কিউব মানে এটাও 1 প্লাস 3 ওমেগা 1 প্লাস ওমেগা কত 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে 1 ইকুয়াল টু 0 হয়, তাহলে 1 প্লাস ওমেগা সমান সমান কত মাইনাস ওমেগা স্কোয়ার, কত মাইনাস, হ্যাঁ মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 2 মাইনাস 3 ওমেগা কিউব, তাহলে ওমেগা কিউব কত 1, তাহলে দ্যাট মিন্স কত 1 বেরোচ্ছে, কত বেরোচ্ছে -1। এই যে সবাই 18C, সবাই আমার আগে করে ফেলে রে, সবাই আমার আগে করে ফেলে, সবাই হচ্ছে আমার আগে করে ফেলে, কথা বুঝতে পারছো? সবাই আমার আগে করে ফেলে, গুড গুড। প্রত্যেকের ভালোভাবে করতে হবে, কথা বুঝাইতে পারছি? কালকে বহুপদী পড়াবো, এরপর দিন জটিল, এরপর দিন যোগজীকরণ পড়াবো। বহুপদী থেকে 2টা ম্যাথ আসে, বহুপদী অধ্যায়ের সুডো পড়া ইজি, ম্যাথ আসে 2টা, পোলাপান ভুল করে বেশি। সো তাইবা খাতুন, ওকে, সেরা কমেন্ট। এই মাত্র 58টা কেন? সবাই সবাই রিয়েক্ট করো, আর লাভ রিয়েক্ট দিবা, নাহলে কি আর রিয়েক্ট দিবা, কি আর লাইক চাই? ভালোবাসা কি লাইক দিয়ে পরিপ্রকাশ হয় নাকি? এরপরে দেখো তোমার কি দেওয়া আছে, তোমার দেওয়া আছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর হচ্ছে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে আমি যদি লিখি 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, একটু সাজায় লিখি সুন্দর করে, তাহলে আবার হচ্ছে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস ওমেগা স্কোয়ার, কত ভাইয়া মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এই জায়গায় 1 প্লাস ওমেগা স্কোয়ার কি, এই জায়গায় মাইনাস ওমেগা, কত ভাইয়া মাইনাস ওমেগা। আচ্ছা এটা 1 প্লাস ওমেগা, তাহলে এটা মাইনাস ওমেগা স্কোয়ার, এই যে এগুলো সবাই জানি, কথাটা বুঝতে পারছো? তাহলে এটা -2 ওমেগা, কত ভাইয়া -2 ওমেগা, এটা হচ্ছে -2 ওমেগা স্কোয়ার, কত ভাইয়া -2 ওমেগা স্কোয়ার, কত ভাইয়া -2 ওমেগা স্কোয়ার। বহুপদী কালকে মশলা ছাড়া ভাজা ভাজা হবে, আর সারছে। তাহলে কি 4 ওমেগা কিউব, তার দ্যাট মিন্স এর উত্তর হচ্ছে 4, এর উত্তর কত 4, এর উত্তর যারা করবা দেখো জটিল সংখ্যা তুমি গিয়ে খুঁজো, তুমি কোনো কিছু পাবা না, তোমার একটা জিনিস হচ্ছে আমাদের স্লাইডে একটা ম্যাথ তোমাকে হচ্ছে এই টাইপের ম্যাথ হচ্ছে তোমার স্লাইডে দেওয়া হয়নি, আমি দেখাই দিচ্ছি, আমি ওই ম্যাথটা দেখাই দিচ্ছি, কথা বুঝতে পারছো? তোমাদের কোনো কিছুতে কমতি থাকবে না। এরপরে দেখো তোমাকে এটা কি বলছে বাবা, এতগুলো বলছে, তাহলে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস, দেখো এই সবগুলো লিখি। তাহলে আমরা লিখি, এটা বড় অঙ্ক না, দেখো তার অঙ্কগুলো ইজি, করতে খুব মজা। তাহলে এটা হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, সরি এটা মাইনাস ওমেগা স্কোয়ার, এটা -1, এটা -1, ওমেগা -1, তাহলে পুরোটা 0 চলে আসে, মাইনাস ওমেগা, হ্যাঁ 1 মাইনাস ওমেগা। আচ্ছা এটা সে ভুল করছে, বুঝতে পারছো? ওমেগা টু দি পাওয়ার 4, এই জায়গায় এটা কিছু একটা থাকবে, তাহলে এটা 1 মাইনাস ওমেগা। আচ্ছা এই অঙ্কটা সবাই কি ক্লাস আর অল্প কিছুক্ষণ হবে, এটা অঙ্ক, এটা 16 হওয়ার কথা, আর না হলে 8 হবে। আচ্ছা এই অঙ্কটাই একটু ভুল আছে, কিন্তু সবাই তো 8 উত্তর করে ফেলছে বা 0 করে ফেলছে। কিন্তু একটা কথা বলি, এই অঙ্কটা যদি কিউব হয়, এই জায়গায় শেষে যদি কিউব হয় তাহলে হচ্ছে 0। যে টাইপ করছে, আমি যে কোন অঙ্কটা দাগাই দিয়েছি আমি নিজের একটু খেয়াল আসতেছে না। আচ্ছা এই অঙ্কটা একটু ক্যালকুলেশন ভুল আছে, মানে টাইপিং ভুল আছে আর কি। কি ভুল আছে? টাইপ মিস্টেক। এখন এটা সলভ তো তোমার ভুল হবে, এটা কি আছে? টাইপ মিস্টেক। ওই সবাই 20-এর এ, একজন দিয়েছে -8, তোমার কেমনে -8 আসে? বোকা, ষোলো হবে এটার উত্তর, যদি এটা পরিপূর্ণ করা হয় আর কি। এই উত্তরের মান, এটা এই অঙ্কের মান 16। আচ্ছা দেখো এখন বলছে যে 3টি ঘনমূলের, কি বলছে দেখো, 3টি সমীকরণের মূল 3টির গুণফল কত। তাহলে একটা সমীকরণের 3টি মূল কি? 1 ওমেগা স্কোয়ার, তাহলে 1 × ওমেগা
ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা কিউব কি ভাইয়া? ওমেগা কিউব কি ভাইয়া? ওমেগা কিউব। কথা বুঝতে পারছো? হ্যাঁ ওমেগা কিউব, ওমেগা কিউব। কথা বুঝতে পারছো? ওমেগা কিউব, ওমেগা কিউব সমান সমান কত? সবাই 21 উত্তর করো, সবাই 21-এর উত্তর করো। ওমেগা কিউব সমান সমান 1, ওমেগা কিউব সমান সমান কত? 1, ওমেগা কিউব সমান সমান 1। ভাই মানুষ মাত্রই হচ্ছে সব তো সঠিকভাবে করতে পারে না। কথা বুঝতে পারছো? যে স্লাইড টাইপ করতে গেছে সে হয়তো একটু মিস্টেক করে ফেলছে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছুই না, এটা অস্বাভাবিক কোনো কিছুই না, মানুষই ভুল করবে। আচ্ছা আচ্ছা, ওকে, গুড গুড গুড। সবাই সবাই কমেন্ট করে ফেলো, সবাই দ্রুত কমেন্ট করে ফেলো। দেখো তাইলে হচ্ছে কি এরপর রং কটা? 22, 22 হচ্ছে ওমেগা টু দি পাওয়ার কত? 16। 22 কত ভাই? ওমেগা টু দি পাওয়ার 16। 22 কত? ওমেগা টু দি পাওয়ার 16, আর এটা হচ্ছে 32। তাহলে ওমেগা কিউব 3 5 15, এটা তো ওমেগা থাকে, আর একটা হচ্ছে এটা হচ্ছে ওমেগা স্কোয়ার থাকে। দ্যাট মিন্স -1 উত্তর হবে। উত্তর কত হবে? উত্তর হবে -1। উত্তর সবাই উত্তর করে দ্রুত আমার সাথে আগায় যাও, সবাই উত্তর করে শেষ করে দেবো, 4টার মধ্যে শেষ করে দিব। তাহলে কত? -1। কথা বুঝাতে পারছি? কত? -1। এবং কালকে 2টা থেকে শুরু করব। কালকে ক্লাস 2টা থেকে হবে -1। এরপরে এটার উত্তর কত হবে একটু বলো? এটার উত্তর কত হবে? দেখো এটার তো কোনো এটার কি আসলে আমরা কোনো মান পাই না? এটার তো আসলে হচ্ছে কি পাচ্ছি না, আমরা কোনো ভ্যালু পাচ্ছি না। কি পাচ্ছি না ভাইয়া? আমরা কি পাচ্ছি না? কোনো ভ্যালু পাচ্ছি না। যদি আমি এই জায়গায় 2 দেই, তাহলে এর টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 4 নিয়ে আসি, তাহলে 2 টু দি পাওয়ার 4 কমন। তাহলে এই জায়গায় কি আসতেছে? 2 টু দি পাওয়ার 4 কমন। এই জায়গায় কি আসতেছে ভাইয়া? এই জায়গায় একটা আসতেছে হচ্ছে ওমেগা, ওমেগা কিউব, ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 কত? ওমেগা টু দি পাওয়ার 4, আর একটা আসতেছে ওমেগা টু দি পাওয়ার 8। কত আসতেছে? এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার। তাহলে স্কোয়ারের উপর 4 হলে 4 দোকানে 8, তাহলে এই জায়গায় 16 তো আছে। তাহলে এটা হবে শুধু ওমেগা, আর এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে দ্যাট মিন্স কি 16 ইন্টু -1, তাহলে কত হচ্ছে? -16 হবে। কত হবে? -16 হবে। কথা বুঝতে পারছো? কোনো কিছু না বুঝলে আমাকে বলবো। -16 আসবে। কত আসবে? -16 আসবে। কত আসবে ভাইয়া? -16 আসবে। 23 কার দিছে 16। এটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 8। তার মানে ওমেগা টু দি পাওয়ার 4 কত? ওমেগা টু দি পাওয়ার কত? ওমেগা টু দি পাওয়ার 8 কত? ওমেগা স্কোয়ার। তার মানে কত হবে? -16। কত হবে? -16 হবে। সবাই বলতেছে 23-এর ব্ল্যাঙ্ক। ধর 23-এর ব্ল্যাঙ্ক কেন হবে? 23-এর বি হবে। এটা হচ্ছে দেখো, এটা আমরা আমাদের ওমেগার মানটা কত? আমাদের ওমেগার মানটা হচ্ছে -1 প্লাস হচ্ছে √3 -√3/2। এখন আমার 2 নাই, আমার হচ্ছে এটা টু দি পাওয়ার 2 নাই, আমি একটা 2 ওমেগা টু দি পাওয়ার 4 নিয়ে আমি এই জায়গায় 2 একটা নিয়ে আসছি। কাটাকাটি করলে তো যেটা আছে সেটাই হয়, কাটাকাটি করলে যেটা আছে সেটাই হয়। কথা বুঝাইতে পারছি? এরপরে দেখো, এটা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কিউব 4, তাহলে ওমেগা স্কোয়ার কিউব 4। আচ্ছা ওমেগা, দেখি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব হচ্ছে 1, এরপর হচ্ছে ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা কিউব, এটা 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে এটা 0, এটা 0, এটা সমান সমান -1। কত? -1 দাঁড়ালে। এইভাবেই তোমরা ম্যাথ করবা। এইভাবে বায়াস যেভাবে করে দিছি এইভাবেই তোমরা ম্যাথ করবা। কথা বুঝতে পারছো? বায়াস যেভাবে তোমাদের প্র্যাকটিস করায় ওইভাবেই তোমাদের প্র্যাকটিস করতে হবে। কথা বুঝতে পারছো? ওইভাবে হচ্ছে কি করতে হবে? তোমাদের প্র্যাকটিস করতে হবে। এবং আমাদের শেষ পর্যন্ত এই যে দেখো, যারা শেষ পর্যন্ত ছিলা তারাই কিন্তু ভালো কিছু করবা, তারাই হচ্ছে তাদের থেকে একটা ভালো আউটপুট বের হয়ে আসবে। কি বের হয়ে আসবে? ভালো আউটপুট বের হয়ে আসবে। তাহলে 24 কত? 24 হচ্ছে ভি। আচ্ছা এখন দেখো 25 নম্বর ম্যাথটা দেখো। তাহলে এই ম্যাথটা দেখো, দেখো এর আনসার কত হবে? এর আনসার আমার হচ্ছে এ সমান সমান কত? দেখো এ সমান সমান 1 i প্লাস 1 ভাগ হচ্ছে √2। কত ভাই? √2। তাহলে আমি যদি উভয় পাশে বর্গ করি, উভয় পাশে এই জায়গায় 2, এটা কি হয়? i প্লাস 2i আর কি হয়? -1। তাহলে উপরে কত থাকতেছে? 2/2i। তাহলে a স্কোয়ার কত? i। তাহলে তোমার i টু দি পাওয়ার 5 কত থাকবে? i টু দি পাওয়ার 5। তাহলে i টু দি পাওয়ার 5 কত? i টু দি পাওয়ার 5 হচ্ছে 1। তাহলে হচ্ছে কত হচ্ছে? i হবে। কত হচ্ছে? এটা i হয়ে যাবে। কত হয়ে যাবে?
এটা আই হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? আশা করি সবাই বুঝছো। তাহলে এটা কত হয়ে যাবে? আই হয়ে যাবে। কত হবে? আই হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? কত হবে? আই হবে। তাহলে দেখো এ টু কাটছি, তাহলে এ স্কোয়ার কত? এ স্কোয়ার যদি আই হয় তাহলে এ এটা টু দি পাওয়ার কত? এই জায়গায় হচ্ছে আই টু দি পাওয়ার 5। আচ্ছা আমি বলতেছি একটু, তাহলে কত? এ স্কোয়ার ইন্টু উপরে কত? 5। তাহলে আই তার উপরে কত? 5। আমরা আই টু দি পাওয়ার 4 সমান কত জানি? 1। তাহলে এটা শুধু আই টু দি পাওয়ার 1। তাহলে দ্যাট মিনস এটা হচ্ছে আই। কত? এটা হচ্ছে আই। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে আই। আচ্ছা এরপরে এর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার কত ভাইয়া? পাই আর স্কোয়ার। এর ক্ষেত্রফল কত বর্গ একক হবে? সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্ট করতে হবে। প্রত্যেকে কমেন্ট করে ফেলো, প্রত্যেকে কমেন্ট করে ফেলো। এর উত্তর কত হবে? সবাই প্রত্যেকে একটু দ্রুত কমেন্ট করে ফেলতে হবে। এর উত্তর কত হবে? কথা বুঝাইতে পারছি? প্রত্যেকে একটু দ্রুত কমেন্ট করে ফেলো। সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলো। প্রত্যেকে একটু দ্রুত কমেন্ট করে ফেলো। আচ্ছা দেখো এই যে 20 আছে না, এটা হচ্ছে আমাদের এটা কি? এটা হচ্ছে আমাদের একটা এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে আমাদের একটা উপবৃত্তের সমীকরণ। তাহলে এটা এক্স স্কোয়ার বাই 100 হবে প্লাস ওয়াই স্কোয়ার বাই 36 মানে 37, তার মানে 1। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে 10 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত? ওয়াই স্কোয়ার হচ্ছে 6 স্কোয়ার, তাহলে হচ্ছে 1। তাহলে পাই এ ভি, পাই এ ইন্টু হচ্ছে বি, তাহলে হচ্ছে কত? 60 পাই। কত পাই ভাইয়া? 60 পাই। এটা কত পাই আসে? 60 পাই আসে। কত পাই আসে? 60 পাই। তুমি এই জায়গায় এক্স প্লাস আই বসা একটু ক্যালকুলেশন করো, দেখো এটাই আসবে। কথা বুঝতে পারছি? একটু ক্যালকুলেশন করে নিও। আচ্ছা এখন এটা কি সমীকরণ নির্দেশ করে? তোমাদেরকে আমি একটা নরমাল হিসাব দেখাই দিই। তোমাদের হচ্ছে এই সবাই একটু মনে রাখবে। তাহলে জেড প্লাস এ আর হচ্ছে যদি জেড মাইনাস এ এরকম রিলেটেড থাকে তাহলে এটা একটা সরল রেখা হবে। কি হবে? একটা সরল রেখা হবে। একটা কি হবে? সরল রেখা হবে। আর যদি এ প্লাস জেড মানে জেডের সাথে কোনো কিছু থাকে প্লাস কে মানে কে এ যেটাই হোক, আর হচ্ছে মনে করো এটাকে তুমি কে লিখো, এটা কি লিখো? কে লিখো, নাহলে দুইটা। আর একটা হচ্ছে এ প্লাস জেড মাইনাস কে, এরকম যদি কিছু থাকে তাহলে সেটা হবে বৃত্ত। সেটা কি হবে? সেটা হবে বৃত্ত। এরপরে হচ্ছে তোমার যদি জেড প্লাস 1 বা জেড প্লাস কে আর হচ্ছে প্লাস জেড মাইনাস কে, সবাই হ্যান্ড নোট শেয়ার দিবা। কথা বুঝতে পারছো? সবাই হ্যান্ড নোট শেয়ার দিবা এবং মাস্ট বি হ্যান্ড নোট শেয়ার দিতে হবে। মাস্ট বি হ্যান্ড নোট শেয়ার দিতে হবে। মাস্ট বি। কথা বুঝতে পারছো? আমরা চাই দেখো এটা হচ্ছে উপবৃত্ত, এটা কি? উপবৃত্ত। আর এটা হচ্ছে অধিবৃত্ত, এটা কি? অধিবৃত্ত। তাহলে মাইনাস থাকলে কি হয়? অধি হয়, প্লাস থাকলে কি হয়? উপ হয়। মাইনাস থাকলে অধি হয়, প্লাস থাকলে উপ হয়। তাহলে এটা কিসের হবে? এটা হচ্ছে সরল রেখা। এটা কি ভাইয়া? এটা হচ্ছে তোমার সরল রেখা। এটা কি ভাইয়া? এটা হচ্ছে তোমার সরল রেখা। পরম করে একটু দেখায় ফেলি, নাহলে হচ্ছে শেষ হয়ে যাবে। তাহলে এটা জেড প্লাস আই জেড মাইনাস আই, এটা সরাসরি বৃত্ত। দুইটা পরস্পর সঞ্চার পথ থাকলে এটা কি হবে? দুইটা পরস্পর সঞ্চার পথ থাকলে এটা বৃত্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? বৃত্ত হয়ে যাবে। এরপর এটা ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ 3। এই জায়গায় ব্যাসার্ধ 3 দেওয়া আছে। কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। ব্যাসার্ধ কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। আচ্ছা তাহলে এই জায়গায় ব্যাসার্ধ কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। হ্যাঁ ক্লাসগুলো রেকর্ড থাকে। তাহলে 29টা বুঝতে পারছো এটা কেন বৃত্ত? দুইটা পরস্পর আছে, এই কারণে ভ্যালু দুটো বৃত্ত। তুমি সমীকরণ বসাও, বৃত্ত পাবা। এরপরে ব্যাসার্ধ কত? বৃত্তের সমীকরণের সাথে এই যে পাশে যেটা থাকে সেটাই তো ব্যাসার্ধ হয়। কথা বুঝতে পারছো? সমান সমান